এটা হচ্ছে সূরা সাফফাত 37 নাম্বার চ্যাপ্টার 102 নাম্বার ভার্স। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযহাবুকা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, উনি ওনার পুত্রের কাছে গেলেন, ইসমাইল আলাইহিস সালাম, এখানে নাম দেয়া নাই বাট আমরা বুঝে নেব একটু পরে ইনশাআল্লাহ। যখন ইসমাইল আলাইহিস সালামের বয়স এমন পর্যায়ে পৌঁছলো যে তিনি কাজকর্ম করতে পারেন এবং বললেন, তিনি তার পুত্রকে বললেন যে হে পুত্র, হে বৎস, আমি দেখলাম স্বপ্নে যে আমি তোমাকে জবেহ করতেছি, তুমি কি বলো? সো সি হোয়াট ইউ থিঙ্ক, এখন তুমি কি বলো? পিতা পুত্রকে বলতেছেন, এখন তোমার মত কি, আমি তো এমনটা দেখতেছি স্বপ্নে। তখন পুত্র কি বললেন, ও মাই ফাদার, হে আমার পিতা, ডু অ্যাজ ইউ আর কমান্ডেড, আপনি করুন, ইফআল করুন, মা তুমার, যা আপনাকে আদেশ করা হয়েছে। এটা নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে এমনটা দেখেননি যে জিব্রাইল আমিন তাকে স্বপ্নে এসে বলতেছেন বা গায়েব থেকে কোনো আওয়াজ তাকে দেয়া হচ্ছে, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে জবেহ করো, এমনটা নির্দেশ দেওয়া হয়নি। উনি স্বপ্নে দেখতেছেন যে উনি ওনার পুত্রকে জবেহ করতেছেন। এখন স্বাভাবিক, এই স্বপ্ন যখন উনি দেখতেছেন তো উনি কনফিউজ যে আসলে আল্লাহ কি চাচ্ছেন। অবশ্যই এটা আল্লাহর পক্ষ থেকে ওহী, এটা আল্লাহর তরফ থেকে, এটা ওহীর অংশ। নবীরা জীবিত জাগ্রত অবস্থায় এবং ঘুমন্ত অবস্থায় যে স্বপ্ন দেখেন সেটা আল্লাহর তরফ থেকে। তো উনি কনফিউজ যে এটার মিনিং কি, এটা মানে কি, আমাকে কি করতে বলা হচ্ছে। তো আলটিমেটলি যখন একাধিকবার উনি দেখলেন তখন ভাবলেন যে হ্যাঁ, আমাকে লিটারেলি আক্ষরিকভাবেই জবে করার জন্য বলা হচ্ছে। উনি ওনার পুত্রকে বললেন, পুত্র বুঝে গেলেন যে পিতা কি বলতে চাচ্ছে, যে পিতা যখন আমাকে বলতেছে তিনি স্বপ্নে দেখেছেন আমাকে জবে করতেছেন, তার মানে পিতা বলতে চাচ্ছেন এবং তুমি কি বলো, হে বৎস তুমি কি বলো। তার মানে পিতা আসলে যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে, পুত্র আমি তোমাকে জবে করতে চাই, কারণ আমি স্বপ্নে দেখেছি আল্লাহ হয়তো আমাকে আদেশ করতেছেন যাতে আমি তোমাকে জবেহ করি আল্লাহর রাহে। পুত্র পিতার এই স্বপ্নের কথা শুনে বুঝে গেলেন যে পিতা আসলে এটাই বলতে চাচ্ছে। তখন বললেন, আপনি করুন যা আপনাকে আদেশ করা হয়েছে। তখন তিনি কি বললেন, যে আপনি আমাকে সবরকারী হিসেবে পাবেন, সবিরিন মিনাস সবিরিন, আপনি আমাকে ধৈর্যকারীদের মধ্যে, ধৈর্যশীলদের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। And when they had both submitted, যখন উভয়ই আল্লাহর কাছে সাবমিট করলো নিজেদেরকে। ইসমাইলের বয়স তখন কেমন, এক হচ্ছে গিয়ে সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে ইসমাইল তখন কাজ করার বয়সে, এবং তার যে জবাব যে আপনি করুন যা আপনাকে আদেশ করা হয়েছে, পিতার কথা যেভাবে তিনি বুঝতে পারতেছেন, আল্লাহর জন্য কুরবান হবেন সেটাও উনি বলতেছেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। এই যে আল্লাহ সম্পর্কে জানা, দিন সম্পর্কে জানা, আল্লাহর রাহে কুরবান হওয়া, আমার নবী, আমার পিতা একজন নবী, এবং তার কথা, দিন, ধর্ম, আখিরাত, আল্লাহর সঙ্গে জবাব দিয়ে সবকিছু উনি বুঝতেছেন। অর্থাৎ কখন একজন ছেলে এই ব্যাপারগুলো বুঝতে পারে, অবশ্যই যথেষ্ট পরিমাণ বড় হলেই। আই গেস, আমার ধারণা, এটা আমার ধারণা, তার বয়স তখন অ্যাটলিস্ট 14 থেকে 16 বছর, এটা আমার ধারণা। এবং আল্লাহ কি বললেন, যখন উভয়ই তারা উভয়ই আমার কাছে নিজেদেরকে আত্মসমর্পিত করলো, অর্থাৎ ইসমাইল আত্মসমর্পণ, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সামনে সমর্পণ করে দেওয়া, এই বুঝ থাকার জন্য একজন ছেলের মিনিমাম 15-16 তো হওয়া লাগে, 14-15-16 তো হওয়া লাগে মিনিমাম অ্যাটলিস্ট। সো আল্লাহ বলেন, যখন তার উভয়ই নিজেদেরকে সমর্পিত করলো আমার কাছে, and he put him down upon his forehead, এবং ইব্রাহিম তার সন্তানকে ইসমাইলকে যখন মুখের উপরে শোয়ালেন, তখন কি হলো, আল্লাহ বললেন, কদ সাদ্দাকতা রুইয়া, তা আমি বলেছি যে এটা আল্লাহ সরাসরি বলেননি, এটা জিবরিল আমিনের মাধ্যমে বলেছেন। কেন বলেছে এটা? কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে উনি মুসা আলাইহিস সালাম ব্যতীত আর কারো সাথে সরাসরি কথা বলেননি। তো যেহেতু কোরআনের এক অংশ আরেক অংশের সাথে বিপরীতমুখী হতে পারবে না, অতএব কারণ এখানে আল্লাহ তাআলা অবশ্যই তিনি ওহীর মাধ্যমে জিবরিলকে পাঠিয়ে উনি বলেছেন, কদ সাদ্দাকতা রুইয়া, ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবেই পরিণত করে দিলে, কদ সাদ্দাকতা তুমি বাস্তবে পরিণত করলে, আর রুইয়া তোমার স্বপ্নকে, তুমি যা দেখেছো ওইটাকে হুবহু করে ফেললা। আচ্ছা, ইন্না কাযালিকা নাজিদিল মুহসিনিন, অবশ্যই উই ডাজ রিওয়ার্ড দ্য ডুয়ার্স অফ গুড, যারা উত্তম আমল করে তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই পুরস্কৃত করবেন। এখন কি পুরস্কার দিবেন আল্লাহ তাআলা অবশ্যই নিচে বলবেন।
ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এই যে যা ঘটলো, এই সব কিছু ইব্রাহিমের স্বপ্ন দেখা থেকে শুরু করে এই সব কিছুই ছিল একটা পরীক্ষা। স্বপ্নে দেখলেন কি করব, আল্লাহ কি চাচ্ছেন, আমার কাছ থেকে হুবহু কুরবানি চাচ্ছেন না, আবার স্বপ্ন দেখতেছেন, এতবার দেখতেছি তার মানে আমাকে মনে হয় কুরবানি করার কথা বলা হচ্ছে। তো তিনি কিন্তু সর্বোচ্চই দিলেন, আল্লাহর রাহে সর্বোচ্চই দিলেন, একমাত্র সন্তানকে কুরবান করার জন্য তৈরি হয়ে গেলেন। তো এই পুরো বিষয়টা ছিল তার স্বপ্ন দেখা থেকে শুরু করে সবকিছু ছিল একটা পরীক্ষায়, এবং তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অ্যান্ড উই ransomed him with a great sacrifice। তারপরে কি করলেন? ইসমাইলের পরিবর্তে আল্লাহ তার একটা কুরবানির ব্যবস্থা করলেন। তারপরে we left for him among later generation, we let him be praised by succeeding generation। এবং আমি তাকে, এখানে রয়্যাল প্লুরাল, আমরা মানে আল্লাহ তাকে বলতেছেন যে আমি তাকে পরবর্তী যে মানুষ আসবে তাদের কাছে তাকে আমি প্রশংসিত করে রাখলাম। সালামুন আলা ইব্রাহিম, আল্লাহ তার উপর শান্তি এবং আশীর্বাদ এবং দয়া প্রেরণ করলেন এবং বললেন কাযালিকা নাজদিল মুহসিনিন, এন্ড ইনডিড উই দাস রিওয়ার্ড দ্য ডুয়ার্স অফ গুড। এই যে পুরস্কার আল্লাহ তাকে দিচ্ছেন, আল্লাহ অবশ্যই নেক বান্দাদেরকে পুরস্কৃত করেন। তারপরে বলতেছেন 11 নম্বর আয়াতে, ইনডিড হি ওয়াজ অফ আওয়ার বিলিভিং সার্ভেন্ট, সে ছিল ইবাদিনাল মুমিনিন, সে ছিল এমন বান্দা যে আল্লাহর অনুগত, আল্লাহর দাস, আল্লাহর বিশ্বস্ত। ওয়াবাশশারনাহু বিইসহাক নবিয়ান মিনাস সালিহিন, এবং আল্লাহ তাকে আরো পুরস্কার দিলেন। কি পুরস্কার? যে সে তার একমাত্র সন্তানকে কুরবান করার জন্য তৈরি হয়ে গেলেন, তখন আল্লাহ তাকে আরেকটা পুত্রের সংবাদ দিলেন, সুসংবাদ, যে তুমি তোমার একমাত্র পুত্রকে জবেহ করার জন্য তৈরি হয়ে গেছো, আমি তোমাকে এখন আরেকটা সন্তান দিব। সে তার নাম হবে কি? তার নামও হবে ইসহাক, আল্লাহ নির্ধারণ করে দিলেন, এবং সে নাবিও হবে এবং সে সলিহিনদের মধ্য থেকে হবে। তাহলে এই এতটুকু অংশ থেকে আমরা ক্লিয়ার, এতটুকু অংশ থেকে যে ইসমাইল আলাইহিস সালামের বয়স তখন 15-16 বছর, 14-15-16, যখন জবে ঘটনা ঘটতেছে। আর এই জবে ঘটনার সময় আল্লাহ খুশি হয়ে তাকে আরেকটা ইব্রাহিম আলাইহিস সালামকে পুত্রের সুসংবাদ দেন। তাহলে এরপর ইসহাক গর্ভে আসবে, তারপর জন্ম হবে আরো 1 বছর। তাহলে ইসহাকের জন্ম হতে হতে ইসমাইল আলাইহিস সালামের বয়স কত হবে? মেবি যদি 14 বছর হয় এখন, তাই তার বয়স 15 হবে। যদি এখন 15 বছর হয়, তার বয়স 16 হবে। যদি অ্যাটলিস্ট 1 বছর আমার নেই, তাহলে ইসহাক জন্ম হতে হতে ইসমাইলের বয়স 15, 16, 17 অথবা 18, ডিপেন্ড অন আমরা এখন কত ধরতেছি। 14 ধরলে 15, 15 ধরলে 16, 16 ধরলে 17। এখন established historical fact stated by the Quran, কোরআন যেটা বলবে সেটা অবশ্যই ঐতিহাসিক সত্য হতে হবে, কারণ কোরআনের মধ্যে কোনো গল্প কিচ্ছা কাহিনীর কিতাব কোরআন না। সো কোরআন যা বলবে ইতিহাস সম্পর্কে, এর প্রত্যেকটা কথাই হবে হিস্ট্রিক্যাল ফ্যাক্ট। 1 নাম্বার আমরা কি পেলাম এখান থেকে, আয়াতে থেকে, যে আইজ্যাক ওয়াজ বর্ন only after Abraham's had offered his son Ishmael for sacrifice at the behest of the Almighty. The news of his birth was actually given to Abraham as a reward for his heroic feat. যে আইজাকের জন্ম হয়েছে ইসমাইল আলাইহিস সালামকে কুরবান করার পরবর্তীতে, এটা আমরা পেলাম। 2 নাম্বার, at the time of sacrifice, কুরবানির সময় ইসমাইল was young boy who could run around। দ্বিতীয়ত যখন কুরবানি করা হচ্ছে ইসমাইলকে, তখন তিনি ইয়াং বয় ছিলেন। সো ইট ফলোজ ফ্রম 1 and 2, সো প্রেমিস 1, প্রেমিস 2, এই দুইটার আলোকে আমরা বলতে পারি দ্য ডিফারেন্স ইন এজ অফ দ্য 2 ব্রাদার্স ইসমাইল অ্যান্ড আইজ্যাক আলাইহিস সালাম মাস্ট হ্যাভ বিন আ গুড 10 or 12 years। তাদের মধ্যে ন্যূনতম মিনিমাম 10 থেকে 12 বছরের গ্যাপ ছিল ইসহাক এবং ইসমাইলের 2 ভাইয়ের মধ্যে। আচ্ছা, এবার আমরা পরবর্তী আরেকটা কোরআনের অন্য একটা অংশে যাই। এটা হচ্ছে সূরা ইব্রাহিম 14 number chapter 35 number verse। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ, when Abraham said, my Lord, make this city, অর্থাৎ মক্কা, secure and keep me and my sons away from worshipping idol। যে হে আল্লাহ, আপনি এই শহরটাকে শান্তির শহর করে দিন, হাযাল বালাদা আমিনান, এবং আমার সন্তানদেরকে এবং আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। 36 number verse, my Lord, হে আমার প্রভু, indeed they have led astray many among the people, তারা অনেক মানুষকে বিপদগামী করেছে। so whoever follows me,
অতএব যে আমাকে অনুসরণ করবে, দেন হি ইজ অফ মি, তাহলে সে আমার মধ্য থেকে। অ্যান্ড হুএভার ডিসঅবেইস মি, এবং যে আমাকে অনুসরণ করবে না, ইনডিড ইউ আর ফরগিভিং অ্যান্ড মার্সিফুল, কিন্তু আপনি তারপরেও ক্ষমাশীল এবং দয়াশীল। 37 নম্বর ভার্স, রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি, আমার রব, আওয়ার লর্ড, আই হ্যাভ স্যাটেল সাম অফ মাই ডিসেন্ডেন্টস, হে আমার প্রভু, আমি এই শহরে, এই মক্কা শহরে আমার সন্তানদের একটি অংশকে, সন্তানদের একাংশকে কি করেছি? স্যাটেল করেছি, আবাদ করেছি, ইন অ্যান আনকালটিভেটেড ভ্যালি, একটা অনাবাদী দেশে, একটা অনাবাদী ভূমিতে, নিয়ার ইউ সেক্রেড হাউস, যার নিকটই তোমার পবিত্র ঘর, আওয়ার লর্ড, দ্যাট দে মে এস্টাবলিশ প্রেয়ার, আমার প্রভু, তারা যেন নামাজকে প্রতিষ্ঠা করে। সো মেক হার্টস অ্যামং দ্য পিপল ইনক্লাইন টুয়ার্ড দেম, সো মানুষের হৃদয়গুলোকে তাদের দিকে ঝুঁকিয়ে দাও। অ্যান্ড প্রোভাইড ফর দেম, এবং তাদেরকে দান করুন, ফ্রম দ্য ফ্রুটস দ্যাট দে মাইট বি গ্রেটফুল, তাদেরকে ফলাদি থেকে দান করুন, যাতে করে তা আপনার প্রতি শুকর গুজার থাকে। আচ্ছা, এখানে কি বলতেছেন? যে আমি আমার সন্তানদের একাংশকে, আমি আমার সন্তানকে বলেননি, একমাত্র সন্তান, বা কারণ তখন তো ইসমাইল ছাড়া আর কারো জন্ম হয়নি, তখন তো ইসাকের জন্ম হয়নি অ্যাকর্ডিং টু ট্রেডিশনাল অর্থোডক্স ক্লাসিক্যাল এক্সিজিস, যে তখন একমাত্র সন্তান কে ছিল? শিশু বাচ্চা ইসমাইল ছিল। কিন্তু উনি বলতেছেন যে আমি আমার সন্তানদের একাংশকে রেখে যাচ্ছি, এবং আগেও বললেন যে আপনি আমাকে এবং আমার সন্তানদেরকে দূরে রাখুন মূর্তি পূজা থেকে। এখানেও বললেন আমি আমার সন্তানদের একাংশকে রেখে যাচ্ছি। আচ্ছা, পরে 38 নম্বর ভার্স, আমার রব, আওয়ার লর্ড, ইনডিড ইউ নো হোয়াট উই কনসিল, আপনি জানেন যে আমরা গোপন করি, অ্যান্ড হোয়াট উই ডিক্লেয়ার, এবং আমরা যা প্রকাশ করি, যা ঘোষণা দেই, অ্যান্ড নাথিং ইজ হিডেন, এবং কোনো কিছু গোপন না, ফ্রম আল্লাহ, হে আল্লাহ, আপনার থেকে, অন দ্য আর্থ, এই ভূমিতে, অর ইন দ্য হেভেন, এবং মহাবিশ্বে, আসমানে, কোনো কিছু আপনার থেকে গোপন নয়। তারপর কি বলতেছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার প্রশংসা, আলহামদুলিল্লাহ আল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রব্বি লাসামিউদ দুআ, হে আমার রব, প্রশংসা আপনার জন্য, যিনি আমাকে এই বৃদ্ধ বয়সে ইসমাইল দান করেছেন এবং ইসাক দান করেছেন, এবং অবশ্যই হে আমার প্রভু, আপনি হচ্ছেন গিয়ে দোয়া শ্রবণকারী। তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা জায়গা থেকেই যে উনি প্রথমে বললেন যে হে আমার রব, আপনি আমাকে, আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখেন। হে আমার রব, আমি আমার সন্তানদের থেকে একটি অংশকে এই মাক্কাতে রেখে যাচ্ছি। তারপরে নাম নিয়ে বললেন, হে আমার রব, প্রশংসা আপনার জন্য, আপনি আমাকে এই বৃদ্ধ বয়সে এসে ইসমাইল দিয়েছেন এবং ইসহাক দিয়েছেন। তার মানে কি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামকে মক্কাতে রেখে যান, তখন ইসহাকের জন্ম হয়ে গেছে। তারপরে বলতেছেন, মাই লর্ড, হে আমার প্রভু, মেক মি অ্যান এস্টাবলিশার অফ প্রেয়ার, আপনি আমাকে নামাজ কায়েমকারী বানান, অ্যান্ড ফ্রম মাই ডিসেন্ডেন্টস, এবং আমার বংশধর থেকে তাদেরকেও নামাজি বানান, আওয়ার লর্ড অ্যাকসেপ্ট মাই সাপ্লিকেশন, আপনি আমার দোয়াকে কবুল করুন। তারপরে, হে আমার প্রভু, ফরগিভ মি, আমাকে মাফ করুন, অ্যান্ড মাই প্যারেন্টস, আমার পিতামাতাকে মাফ করুন, অ্যান্ড দ্য বিলিভার্স, এবং বিশ্বাসীদেরকে মাফ করুন, মুমিনদেরকে মাফ করুন, দ্য ডে দ্য অ্যাকাউন্ট ইজ এস্টাবলিশ, যেদিন কিয়ামত দিবস প্রতিষ্ঠিত হবে সেদিন আমাদের সবাইকে মাফ করুন। এখন এখান থেকে আমরা কি পেলাম? আবার বলছি যে আমরা আগে বললাম কোরআন যা বলবে এটা হচ্ছে ঐতিহাসিক সত্য। সূরা সাফফাত থেকে আমরা বললাম এটা ঐতিহাসিক সত্য যে ইসমাইল বড় ছিল যখন তাকে কুরবান করা হয়, 14-15 বছর। এটা সত্য যে ইসাক তারপর জন্মগ্রহণ করছে। সো দুই ভাইয়ের মধ্যে গ্যাপ হচ্ছে মিনিমাম 10 থেকে 12 বছর, বাট অ্যাকর্ডিং টু মি 14-15 বছর। আর সূরা ইব্রাহিম থেকে আমরা পেলাম, when Abraham settled Ishmael in Mecca, his younger brother Isaac had already been born, যখন ইসমাইলকে মক্কা রাখা হয় তখন অলরেডি ইসাক জন্মগ্রহণ করেছে, এবং তার বয়স মেবি 1 বছর, মেবি 2 বছর, মেবি 3 বছর, আমরা জানি না। It follows from that Ishmael alayhi salam must have been a young lad 15 to 17. অতএব ইসমাইল আলাইহিস সালামের বয়স মক্কায় থাকা অবস্থায় যখন তাকে রেখে যাওয়া হয় তার বয়স 15 থেকে 17 বছর। when he came to Mecca, যখন তিনি মক্কাতে আসেন with his father, তার বাবার সাথে, to settle, এখানে আবাদ হওয়ার জন্য, there অর্থাৎ মক্কাতে, and the difference in age, এবং তাদের বয়সের পার্থক্য ছিল in age of the two brothers,
ইসমাইল অ্যান্ড আইজ্যাক মাস্ট হ্যাভ বিন আ গুড 10 or 12 ইয়ার্স, 10 থেকে 12 বছর ন্যূনতম, বাট অ্যাকর্ডিং টু মি 14 থেকে 15-16 বছর। এখন আমরা বাইবেল থেকে দেখি বাইবেলে কি বলা আছে, তারপরে আমরা হাদিসে যাব। সো জেনেসিস চ্যাপ্টার 16 ভার্স 16, সেখানে কি বলা আছে? আব্রাহাম, তখন তার নাম আব্রাহাম হয়নি, ইব্রাহিম হয় নাই। সো অ্যান্ড আব্রাহাম ওয়াজ 86 ইয়ার্স, তার বয়স ছিল 420 এবং 6 বছর, অর্থাৎ 86 বছর। when Hagar bore Ishmael to Abram, যখন হাজেরা ইসমাইল আলাইহিস সালামকে জন্ম দেন। সো ইব্রাহিমের বয়স হচ্ছে 86 বছর যখন ইসমাইলের জন্ম হয়, এটা মনে রাখবেন। আচ্ছা, এবার জেনেসিস চ্যাপ্টার 21 ভার্স 5 এর বলা আছে and Abraham was 100 years old, ইব্রাহিমের বয়স এখন 100 বছর, when his son Isaac was born unto him, যখন আইজাকের জন্ম হয়। তাইলে আমরা এখান থেকে কি পেলাম? This established fact regarding the difference of age between the two brothers as is stated by the Quran is also endorsed by the Bible. So কোরআন এর মতে দুই ভাইয়ের মধ্যে বয়সের যে গ্যাপ ছিল, যে ন্যূনতম 10 থেকে 12 বছর, বাট আমার মতে 14, 15, 16 বছর, এটা বাইবেলও সাপোর্ট করতেছে। বাইবেল বলার কারণে বাইবেল গ্রহণ করতেছি না, যেহেতু কোরআন হচ্ছে গিয়ে আল মিজান, কোরআন হচ্ছে বিচারক, কোরআন হচ্ছে মাপকাঠি। সো যেহেতু কোরআনের মাপকাঠিতে বাইবেলের এই কথাগুলো টিকে গেছে, তো আমরা বাইবেলের কথাকে গ্রহণ করতে পারবো, না টিকলে আমরা গ্রহণ করব না। It is evident from the Bible that Ishmael alayhi salam was 14 years older to Isaac. So according to Bible, ইসমাইল এবং আইজাকের মধ্যে বয়সের পার্থক্য কত হলো? 14 বছর। তো কোরআন মতেও 14, 15, 16 বছর। সো সেম। এতটুকু পর্যন্ত কি পেলাম? যে ইসমাইলকে যখন মক্কা রেখে আসা হয় তখন তিনি কোলের দুগ্ধপোষ্য শিশু ছিলেন না, তখন তিনি অলরেডি 15, 16, 17 বছরের অথবা 18 বছরের বয়সী ছিলেন। আচ্ছা, এবার আমরা বাইবেলকে আরেকটু ডিটেলসে পড়বো, কারণ বাইবেল যেহেতু বিকৃত হয়েছে, সো বাইবেলে অনেক জায়গাতে আমরা যে কন্ট্রাডিকশন, চ্যালেঞ্জ, সেটা বাইবেল উত্তরাতে পারে না। বাইবেলের মধ্যে যে কোনো জায়গা আপনি পড়েন দেখবেন ওখানে বৈপরীত্য, বিপরীতমুখী কথাবার্তা পাওয়া যায়। সো আমরা পুরো ঘটনাটা আগে পড়বো বাইবেল থেকে, দেন আমরা লাস্টে হাদিসে যাব। সো জেনেসিস চ্যাপ্টার 16, দাসী কন্যা হেগার অর্থাৎ মা হাজেরা, 16 নম্বর চ্যাপ্টার। সারি অর্থাৎ সারা ছিল আব্রাহামের স্ত্রী, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। তার ও ইব্রাহিমের কোনো সন্তানাদি ছিল না। মা সারার এবং ইব্রাহিমের কোনো সন্তান ছিল না। সারা মিশর থেকে একজন দাসী এনেছিল, তার নাম ছিল হাজেরা, হেগার। আমরা জানি তার নাম সারা এবং ইব্রাহিমের নাম হচ্ছে ইব্রাহিম, বাট তখনও তাদের নামটা চেঞ্জ হয় নাই। তখন তার নাম ছিল আব্রাম আর তার নাম ছিল সারি। সো সারি আব্রামকে বললেন, প্রভু আমায় সন্তান ধারণের ক্ষমতা দেননি, তাই তুমি আমার দাসী হাগারের কাছে যাও, মা হাজেরার কাছে, আমাকে একটি সন্তান দাও এবং আমি সেই সন্তানকে নিজের বলে গ্রহণ করব। তো এখান থেকে দেখাচ্ছে যে মা হাজেরা দাসী ছিল, বাট আই ডোন্ট বিলিভ যে মা হাজেরা দাসী ছিল, কারণ তালমুদ যে ফিকের কিতাব সেখানেও বলা আছে যে মা হাজেরা মিশরের রাজবংশের কন্যা ছিল। যাক, ওটা ভিন্ন বিষয়। সো ইব্রাহিম সারার নির্দেশ অনুসরণ করলেন। ইব্রাহিম কেনানে 10 বছর বাস করার পরে এই ঘটনা ঘটে। যখন ইব্রাহিম ওনার এলাকা থেকে হিজরত করে কেনানে আসেন, এই 10 বছর পরে এই ঘটনা। সারা হাজেরাকে তার স্বামী ইব্রাহিমের কাছে পাঠালেন। তারপর ব্র্যাকেটে লিখছে যে হাজেরা ছিল মিশরের দাসী। ইব্রাহিমের দ্বারা হাজেরা গর্ভবতী হলেন। যখন সে একথা জানতে পারলো, সে খুব গর্বিতা হয়ে উঠল এবং সে ভাবলো তার মনিব পত্নী সারির চেয়ে ভালো। মানে হাজেরা ভাবতেছে আমি সারার থেকে ভালো, ওর সন্তান হয় না, আমার সন্তান হয়ে গেছে। কিন্তু সারা আব্রামকে বললেন, আমার দাসী এখন আমাকেই তিরস্কার করে এবং এর জন্য তুমি দায়ী। ইব্রাহিমকে বলতেছেন, আমি তাকে তোমার কাছে পাঠিয়েছিলাম, সে গর্ভবতী হলো, এখন সে নিজেকে আমার চেয়ে ভালো মনে করে। প্রভু বিচার করুন যে কোনটা ঠিক। কিন্তু ইব্রাহিম সারাকে বলল, তুমি হাগারের গৃহকর্ত্রী, তোমার যেরকম ইচ্ছে সেরকম ভাবেই তুমি হাজেরার ব্যবস্থা করবে। ফলে সারা তার দাসী হাজেরাকে দুঃখ দিলেন এবং হাজেরা সেখান থেকে পালিয়ে গেল।
তারপরে মরুভূমির মধ্যে এক জলপূর্ণ কূপের পাশে প্রভুর দূত হাজেরাকে দেখতে পেল। খেয়াল করবেন, এখানে আমরা একটা কূপ পেলাম এবং সেখানে একজন দূত ছিল, ফেরেশতা ছিল। জলাশয়টি ছিল সুর যাওয়ার পথে। সেই দূত বলল, সেই ফেরেশতা বলল, হাজেরা, তুমি তো সারার পরিচারিকা, তুমি এখানে কেন? তুমি কোথায় যাচ্ছ? হাজেরা বলল, আমি সারার কাছ থেকে পালাচ্ছি। প্রভু দূত হাজেরাকে বলল, সারি তোমার গৃহকর্ত্রী, সারা তোমার গৃহকর্ত্রী, তার কাছে ফিরে যাও, তার বাধ্য হও। হাজেরাকে প্রভুর দূত আরো বলল, তোমার থেকে বিশাল জনসমষ্টি সৃষ্টি হবে, অর্থাৎ তোমার যে পেটে যে সন্তান, এখান থেকে এক বিশাল কম তৈরি হবে, এত বিপুল জনসংখ্যা হবে যে তাদের গুণে শেষ করা যাবে না। প্রভুর দূত ফেরেশতা আরো বলল, হাজেরা, এখন তুমি গর্ভবতী, তুমি হবে এক পুত্রের জননী, পুত্রের নাম দেবে ইসমাইল, কারণ প্রভু শুনেছেন তোমার উপর দুর্ব্যবহার হয়েছে, তিনি তোমাকে সাহায্য করবেন। ইসমাইল বন্য গাধার মতো স্বাধীন এবং উদ্দাম হবে, সে সবার বিরুদ্ধে দাঁড়াবে এবং সবাই হবে তার প্রতিপক্ষ। সেই স্থান থেকে স্থানান্তরে ঘুরে বেড়াবে এবং ভাইদের বসতির কাছে তাঁবু গাড়বে। প্রভু হাজেরার সঙ্গে কথা বললেন কিভাবে? অবশ্যই এঞ্জেলের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে। হেইগার ঈশ্বরের এক নতুন নাম দিল। সে তাকে বলল, আপনি হলেন ঈশ্বর যিনি আমায় দেখেন। সেই কথা বলল কারণ সে ভাবল, এরকম জায়গাতেও ঈশ্বর আমায় দেখতে পাচ্ছেন, আমার ভালো মন্দের কথা চিন্তা করছেন। সুতরাং এই কূপের নাম হলো বের লয় রই। কাদেশ এবং বেরোদ অঞ্চলের মধ্যে ওই কূপের অবস্থান। হাজেরা ইব্রাহিমের পুত্রের জন্ম দিল, সে ইব্রাহিম পুত্রের নাম দিল ইসমাইল। যখন হাজেরার গর্ভে ইসমাইলের জন্ম হয় তখন ইব্রাহিমের বয়স ৮৬ বছর। আমরা এই ঘটনা কেন পড়তেছি ইনশাল্লাহ পরবর্তী ধাপে ক্লিয়ার হয়ে যাবে, কেন পুরো গল্পটা আমরা শুনতেছি। ১৭ নম্বর চ্যাপ্টার, জেনেসিস। ইব্রাহিমের ৯৯ বছর বয়স হলে প্রভু তার সামনে আবির্ভূত হলেন। প্রভু বললেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, আমার জন্য এই কাজগুলি করো, আমার কথা মতো চলো এবং সৎ পথে জীবনযাপন করো। এটা যদি করো তাহলে আমাদের মধ্যে একটা চুক্তির ব্যবস্থা করব। আমি প্রতিশ্রুতি করছি যে তোমার বংশধরদের আমি এক মহান জাতিতে পরিণত করব। তখন আব্রাহাম ঈশ্বরের সামনে প্রণামে নত হলেন, সেজদায় পড়ে গেলেন। ঈশ্বর তাকে বললেন, আমাদের চুক্তিতে এটি আমার অংশ, আমি তোমাকে বহু জাতির পিতা করব। অর্থাৎ তোমার সঙ্গে আমাদের চুক্তি হচ্ছে, আমার অংশ কোনটা পালন করা, সেটা হচ্ছে আমি তোমাকে এক বিশাল এক জাতির ইমাম করব, সর্দার করব। এবং সেটা করছেন মিল্লাতা ইব্রাহিমা হানিফা। আজকে পৃথিবীর ৪০০ কোটি মানুষ এরও বেশি ইব্রাহিমকে তাদের ইমাম হিসেবে গ্রহণ করেছে, মিল্লাতা ইব্রাহিম। যদিও আমাদের মধ্যে মতপার্থক্য আছে, জুডাইজম, খ্রিস্টানিটি এবং ইসলাম। জিউজরা ঈসা ইসলামকে প্রত্যাখ্যান করেছে, আর খ্রিস্টানিটি তারা আল্লাহ রসুলকে প্রত্যাখ্যান করেছে। আমি তোমাকে বহু জাতির পিতা করব, আমি তোমার নাম পরিবর্তন করব, তোমার নাম অব্রামের পরিবর্তে আব্রাহাম হবে। এখন নাম চেঞ্জ করলেন, আমি তোমায় এই নাম দিচ্ছি কারণ আমি তোমায় বহু জাতির পিতা করছি। এটা কিন্তু আজ থেকে কত বছর, সে কত ৩,০০০ বছর, অলমোস্ট ৩,৫০০ বছরের বেশি। আল্লাহ সেই চুক্তি কিন্তু কমপ্লিট করছেন। এটা একটা অলৌকিক ভবিষ্যৎবাণী যে আল্লাহ ওয়াদা করেছিলেন যে ছোট্ট যার সন্তান হয় না তাকে আল্লাহ বলতেছেন যে আমি তোমাকে এক বিশাল জাতির ইমাম করব। আল্লাহু আকবার। সো আমি তোমার নাম পরিবর্তন করব, তোমার নাম আব্রামের পরিবর্তে আব্রাহাম হবে। আমি তোমায় এই নাম দিচ্ছি কারণ আমি তোমায় বহু জাতির পিতা করেছি। আমি তোমার বংশ অতিশয় বৃদ্ধি করব, তোমার থেকে নতুন নতুন জাতির এবং রাজার জন্ম হবে এবং তোমার ও আমার মধ্যে এক চুক্তি সম্পন্ন হবে। তোমার সমস্ত উত্তর পুরুষগণের জন্য এই একই চুক্তি প্রযোজ্য হবে। এটা আলোচনা করার সময় নাই, ইনশাআল্লাহ আমরা কোনো এক সময় বনি ইসমাইল এবং বনি ইসরাইলের সঙ্গে আল্লাহ যে খাস চুক্তি সেটা নিয়ে আমরা একসময় আলোচনা করবো ইনশাআল্লাহ। তোমার সমস্ত উত্তর পুরুষগণের জন্য এই একই চুক্তি প্রযোজ্য হবে। এটার মধ্যে ইসমাইলও আছে, ইসাকও আছে, বনি ইসরাইলও আছে, বনি ইসমাইলও আছে। এই চুক্তি চিরকাল বহাল থাকবে, সব সময় কিয়ামত পর্যন্ত। যখনই বনি ইসমাইল আর বনি ইসরাইল সঠিক পথে চলে আসবে, আল্লাহ তাআলা বরকত দেওয়া শুরু করবেন। যখনই বনি ইসমাইল বনি ইসরাইল আল্লাহর পথ থেকে সরে যাবে, তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব চলে আসবে। আমি তোমার ও তোমার উত্তর পুরুষগণের জন্য ঈশ্বর থাকবো। আমি তোমাকে এবং তোমার সব উত্তর পুরুষদের এই কেনান দেশ দেব যার মধ্যে দিয়ে তোমরা যাত্রা করছো। আমি তোমাকে এই দেশ চিরকালের জন্য দেব এবং আমি হব তোমার ঈশ্বর। সো বনি ইসরাইলকে সরিয়ে দিয়ে আল্লাহ তাআলা বনি ইসমাইলকে এখন এই ভূমি দান করছেন। সো চিরকাল এই দেশ থাকবে, কিয়ামত পর্যন্ত এই দেশ ইব্রাহিমের নাসালের অধীনেই থাকবে।
এবং ঈশ্বর ইব্রাহিমকে বললেন, এখন তোমার দিক থেকে এই চুক্তি হবে, আমি তো এটা করব, এখন তুমি কি করবে? তুমি এবং তোমার উত্তরপুরুষগণ আমার চুক্তি মান্য করবে, আমার দিনের মতো দিন মোতাবেক চলবে, এটাই চুক্তি যা তুমি মেনে চলবে। এটাই একমাত্র চুক্তি যে আমার দিন মোতাবেক চলবে। দিনের খেলাফ করবে তো আমি তোমাদেরকে আযাব দিব। বনি ইসরায়েলকে ক্ষণে ক্ষণে বিভিন্ন সময় আযাব দিব, রোমদের মাধ্যমে, ব্যাবিলনের মাধ্যমে। আর যদি বনি ইসমাইল ওই কথাকে না মানে, যখন বনি ইসমাইলকে বনি ইসরায়েলের জায়গায় নিয়ে আসা হয়েছে, তো বনি ইসমাইল যখন নাকি সাহাবা একরামের পরে এবং উমাইয়াদের পরে, আব্বাসীদের পরে আস্তে আস্তে এই দায়িত্ব পালন করা বন্ধ করে দিছে, তো আল্লাহ তাআলা আযাব দিয়েছেন। কাদের মাধ্যমে? মঙ্গলদের মাধ্যমে। একদম নাস্তানাবুদ করেছেন। যেভাবে রোমানরা বনি ইসরায়েলকে ধ্বংস করেছে, এক্স্যাক্টলি রোমানরা যেইভাবে বনি ইসরায়েলকে ধ্বংস করছে, ঠিক একইভাবে মঙ্গলরাও মুসলমানদের উপর ঝাঁপায় পড়ছে। শিশু পুত্রের বয়স 8 দিন হলে তুমি তাকে সুন্নত করবে। তোমার পরিবারে যত ছেলের এবং তোমার দাসদের মধ্যে যত ছেলের জন্ম হবে, তোমার বংশধর নয় এমন বিদেশীদের কাছ থেকে তোমার অর্থ দিয়ে তুমি যে দাসদের কিনেছিলে তাদের যে ছেলেরা জন্মাবে সকলের অবশ্যই সুন্নাহ করা হবে। সুতরাং তোমার জাতির প্রত্যেক শিশু পুত্রকে সুন্নাহ অর্থাৎ খাতনা করা হবে। তোমার পরিবারের অথবা দাসদের সব পুত্রদের এভাবে সুন্নাত করা হবে। আব্রাহাম তোমার ও আমার মধ্যে এটাই চুক্তি। সবাই মনে করে যে চুক্তি হচ্ছে সুন্নাহ করা, না, এখানে হচ্ছে আল্লাহর দিনকে মানা, এবং দিনে মানার মধ্যে একটা হুকুম হচ্ছে গিয়ে সুন্নাহ করতে হবে, খাতনা করতে হবে। সুন্নাহ করা হয়নি এমন কোন পুরুষ থাকলে সে হবে তার নিজের লোকদের স্বজাতির থেকে বিচ্ছিন্ন, কারণ সে ব্যক্তি আমার চুক্তি ভঙ্গকারী। অর্থাৎ ফোকাসটা সুন্নাহ করলেই দলভুক্ত, না করলে দলভুক্ত না, ব্যাপারটা এরকম না। ওয়াদা হচ্ছে আল্লাহর কথা মানতে হবে, আর আল্লাহর কথার মধ্যে একটা হচ্ছে খাতনা করতে হবে। আর আল্লাহর এই খাতনা করা হুকুম যে জেনে শুনে বুঝে না মানবে, তাহলে সে আল্লাহর আদেশ মানতেছে না জেনে শুনে বুঝে, তাহলে সেও এই মিল্লাতের অংশ হতে পারবে না। এরপর ঈশ্বর আব্রাহামকে বললেন, তোমার স্ত্রী সারাকে আমি এক নতুন নাম দিব। সো সারিকে এখন নতুন নাম দিবেন, তার নতুন নাম হবে সারা। সারি থেকে সারা, আব্রাহাম থেকে আব্রাহাম, আর সারি থেকে সারা অর্থাৎ রানী। আমি তাকে আশীর্বাদ করব, আমি তাকে একটি পুত্র দিব এবং তুমি হবে সেই পুত্রের পিতা। সারা হবে বহু নতুন জাতির মাতা, সারা থেকে আসবে বহু জাতির বহু রাজা। ঈশ্বরকে যে তিনি মান্য করেন এই কথা বোঝাবার জন্য ইব্রাহিম আভূমি মাথা নত করলেন, অর্থাৎ সেজদা লুটিয়ে পড়লেন। কিন্তু তিনি নিজের মনে হেসে বললেন, আমার 100 বছর বয়স প্রভু, আমার আর সন্তান হতে পারে না, এবং সারার 90 বছর বয়স, সে সন্তানের জন্ম দিতে পারবে না। তখন আব্রাহাম ঈশ্বরকে বলল, আশা করি ইসমাইল বেঁচে থেকে আপনার সেবা করবে। অর্থাৎ আমার তো ছেলে হবে না, এখন আমার যে ছেলে আছে সে আপনার ইবাদত করবে। অ্যাকর্ডিং টু বাইবেল এক্স্যাক্টলি কি কথোপকথন ছিল এটা তো আমরা জানি না, কারণ বাইবেলের মধ্যে বিকৃত অনেক কিছুই হয়েছে। সো আমরা একদম ভরসা দিয়ে বলতে পারি না এক্স্যাক্টলি এইভাবেই কথাবার্তা হয়েছে, বাট কথাবার্তা কিছু একটা হয়েছিল যেটার কারণে এই ঘটনাগুলো বর্ণনা করা হচ্ছে। ঈশ্বর বললেন, না, আমি বলেছি যে তোমার স্ত্রী সারা একটি পুত্র হবে, তুমি তার নাম দেবে ইসহাক, তার সঙ্গে আমি আমার চুক্তি সম্পাদন করব। তার সঙ্গে ওই চুক্তি এমন হবে যা তার উত্তর পুরুষগণের সঙ্গেও চিরকাল বজায় থাকবে। তুমি ইসমাইলের কথা বলেছ এবং আমি সে কথা শুনেছি। আমি তাকে আশীর্বাদ করব, ইসমাইলকেও আশীর্বাদ করব, তার বহু সন্তান সন্ততি হবে, সে 12 জন মহান নেতার পিতা হবে, তার পরিবার থেকে সৃষ্টি হবে এক মহান জাতির, কিন্তু আমি ইসহাকের সঙ্গে চুক্তিবদ্ধ হব। এটা হচ্ছে গিয়ে একটা কাইন্ড অফ কন্ট্রাডিকশন, যে চুক্তি আমি এখন ইসহাকের সঙ্গে করব, ইসমাইলের সঙ্গে করব না। না, কোরআন মোতাবেক এমনটা হয় নাই। সারার যে পুত্র হবে সেই হবে ইসহাক। পরের বছর ঠিক এই সময় সেই পুত্রের জন্ম হবে। আচ্ছা, ইব্রাহিমের সঙ্গে কথা শেষ করে ঈশ্বর উপরে স্বর্গে চলে গেলেন। ঈশ্বর নিচে নেমে আসছেন আর উপর চলে গেলেন। আই ডোন্ট বিলিভ দিস। এটা অবশ্যই জিবরিলের মাধ্যমে হয়েছে কথাবার্তা। এমনটা অনেক সময় হয় যে আল্লাহ তাআলা মানে বিবলিক্যাল ল্যাঙ্গুয়েজ অনেকটা মেটাফরিক্যাল। সো ঈশ্বরের দূত আসা মানে ঈশ্বর নেমে আসা। যেমন ইয়াকুব যুদ্ধ করলেন, মারামারি করলেন ঈশ্বরের সাথে, মানে ঈশ্বরের দূতের সাথে। সো একইভাবে ঈশ্বর চলে গেলেন মানে ঈশ্বরের দূত চলে গেলেন, কারণ ঈশ্বরের দূত ঈশ্বর থেকে আসে। ঈশ্বর ইব্রাহিমকে তার পরিবারের সমস্ত পুরুষ ও বালকের সুন্নতের কথা বলেছিলেন। সুতরাং ইব্রাহিম ইসমাইল এবং তার গৃহে জন্ম হয়েছে এমন সমস্ত দাসদের একত্রে সমবেত করলেন, যাদের অর্থ দিয়ে ক্রয় করা হয়েছিল সেই কৃত দাসদেরও তিনি সমবেত করলেন। ইব্রাহিমের বাড়ির প্রত্যেক পুরুষ ও বালককে একত্রিত করা হলো এবং প্রত্যেককে সুন্নাহ করা হলো, খাতনা করা হলো, তাদের সকলকে একই দিনে সুন্নাহ করা হলো। ইব্রাহিমকে যখন সুন্নাহ করা হয় তখন তার বয়স 99 ইয়ার্স,
99 বছর, খেয়াল করবেন। এবং তার পুত্র ইসমাইলের সুন্নতের সময় 13 বছর বয়স ছিল, অর্থাৎ যেদিন সুন্নাহ খাতনা করানো হয় ইব্রাহিমের বয়স 99 আর ইসমাইলের বয়স 13। তখন তো ইসাকের জন্ম হয়নি, ইসাকের জন্ম হবে আরো 1 বছর পরে। প্রভু বললেন ঠিক 1 বছর পরে জন্ম হবে। তাই তখন যখন জন্ম হবে ইসাকের, তখন ইসমাইলের বয়স কত হবে? 14 বছর। তো দুই ভাইয়ের মধ্যে বয়সের পার্থক্য কত? 14 বছর। আমরা আগেও দেখালাম বাইবেল থেকে, জেনেসিস 16:16 যখন ইব্রাহিমের 86 বছর বয়স তখন ইসমাইলের জন্ম হয়, আর ইব্রাহিমের যখন 100 বছর বয়স তখন ইসাকের জন্ম হয়। এটা হচ্ছে জেনেসিস 21:5। আর এখানে বলতেছে যখন খাতনা করানো হয় ইব্রাহিমের বয়স তখন 99, ইসাকের আর ইসমাইলের বয়স তখন 13 বছর। তাহলে এখানে আমরা দেখলাম যে ইসাক এবং ইসমাইলের বয়সের পার্থক্য হচ্ছে গিয়ে 13 বছর, অর্থাৎ 14 বছর। ইব্রাহিম ও তার পুত্রকে একই দিনে সুন্নাহ করা হয়। সেই একই দিনে ইব্রাহিমের বাড়ির সমস্ত পুরুষদের সুন্নাহ করা হয়, যেসব দাসদের অর্থ দিয়ে ক্রয় করা হয়েছিল এবং যেসব দাসের তার গৃহেই জন্ম হয়েছিল সকলেরই সুন্নাহ করা হলো। এবার জেনেসিস 21। প্রভু সারার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রক্ষা করলেন। প্রভু সারার জন্য দেওয়া প্রতিশ্রুতি পালন করলেন। সারা গর্ভবতী হলেন এবং এই বৃদ্ধ বয়সে আব্রাহামের জন্য একটি পুত্র সন্তান প্রসব করলেন। ঈশ্বর যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেভাবেই সব সম্পন্ন হলো। সারা একটি পুত্রের জন্ম দিলেন এবং ইব্রাহিম তার নাম রাখলেন ইসহাক। ইসহাকের 8 দিন বয়স হলে ঈশ্বর যেমন আজ্ঞা করেছিলেন ঠিক সেইভাবে ইব্রাহিম তাকে সুন্নাহ করলেন, অর্থাৎ জন্ম হওয়ার 8 দিন বয়সে ইসহাককে খাতনা করা হয় আলাইহিস সালাম। ইসহাকের জন্মের সময় ইব্রাহিমের বয়স ছিল 100 বছর এবং সারা বললেন, ঈশ্বর আমাকে আনন্দিত করেছেন, যে শুনবে সেই আমার সুখে সুখী হবে। কেউ ভাবেনি যে আমি ইব্রাহিমের পুত্রের জন্ম দিব, কিন্তু এই বৃদ্ধ বয়সেও আমি ইব্রাহিমকে পুত্র দিতে পেরেছি। ইসহাক ক্রমশ বড় হতে লাগলেন। তারপরে শীঘ্রই সে শক্ত খাবার খাওয়ার মতো বড় হলো, অর্থাৎ 2-3 বছর বয়স যখন দুধ ছাড়েন তখন তিনি শক্ত খাবার খাওয়ার মতো বয়স হলো। তখন ইব্রাহিম একটা মস্ত ভোজ দিলেন, একটা উৎসব, যে বাচ্চারা যখন শক্ত খাবার খাওয়া শুরু করে তখন একটা আয়োজন করা হয়। ইব্রাহিমের প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন হাজেরা নামে মিশরীয় দাসী। আর সারা দেখলেন হাজেরা সে পুত্র ইসহাককে নিয়ে মজা করছে। ইসমাইল আলাইহিস সালাম ইসহাককে নিয়ে মজা করতেছে, তাই সারা বিচলিত হলেন। সারা ইব্রাহিমকে বললেন, ওই দাসী আর তার পুত্রের হাত থেকে আমাদের বাঁচাও ইব্রাহিম, ওদের বিদায় করে দাও, মা ছেলেকে বিদায় করো। যখন আমাদের মৃত্যু হবে তখন আমাদের যা কিছু ধন সম্পদ ইসহাকই পাবে। আমি চাই না যে আমার পুত্র ইসহাকের সঙ্গে আমার দাসীর পুত্র সবকিছুর ভাগ পাক। এতে ইব্রাহিম খুব বিচলিত হলেন, তিনি তার পুত্র ইসমাইলের জন্য উদ্বিগ্ন হলেন। কিন্তু ইব্রাহিমকে ঈশ্বর বললেন, ওই পুত্র আর দাসীর জন্য চিন্তা করো না, সারা যা চায় তাই করো, তোমার একমাত্র উত্তরাধিকারী হবে ইসহাক। এটা আমরা বিশ্বাস করি না, কিন্তু তোমার দাসী পুত্রকেও আমি আশীর্বাদ করব, সে তোমার পুত্র, সুতরাং তার পরিবার থেকেও আমি এক মহান জাতি সৃষ্টি করব। পরদিন খুব ভোরে ইব্রাহিম কিছু খাদ্য ও পানীয় জল এনে হাজেরাকে দিলেন। তাই সম্বল করে হাজেরা পুত্রকে নিয়ে চলে গেল। হাজেরা সেই স্থান ত্যাগ করে বেরশেবা মরুভূমির মধ্যে ঘুরে বেড়াতে লাগলো একা একা। কিন্তু পরে সব জল ফুরিয়ে গেল, মশকে যে পানি ছিল পাত্রে ফুরিয়ে গেল, পিপাসা মেটাবার জন্য আর কিছু থাকলো না। তখন হাজেরা তার পুত্রকে একটা ঝোপের নিচে রাখলো। দেখুন একটা জিনিস মজার, কি সন্তানকে ঝোপের নিচে কিভাবে রাখলো, এখানে বোঝা যাচ্ছে যে বাচ্চাটা ছোট। এটা হচ্ছে কন্ট্রাডিকশন। আমরা এখানে বাইবেল থেকে দেখলাম যে দুই ভাইয়ের মধ্যে পার্থক্য 14-15 বছর, কিন্তু এখানে মনে হচ্ছে যে ইসমাইল একদম ছোট দুধের বাচ্চা। তখন হাজেরা তার পুত্রকে একটু ঝোপে নিচে রাখলো। হাজেরা খানিকটা দূরে হেঁটে গেল, তারপর সেখানেই বসে পড়ল। হাজেরার ভয় হলো জলের অভাবে তার পুত্র বোধহয় মারা যাবে, পুত্রের মৃত্যু সে দেখতে পারবে না, তাই সেখানে বসে বসে সে কাঁদতে লাগলো। ঈশ্বর সে পুত্রের কান্না শুনতে পেলেন। অর্থাৎ এখান থেকে মনে হচ্ছে যে ইসমাইল একদম দুধের বাচ্চা, কারণ একটা মহিলা থেকে একটা 15-16-17 বছরের ছেলে বেশি স্ট্রং তৎকালীন সময়ে, অর্থাৎ যিনি ওই সময় বর্তমান যুগের না, যারা মানে আগের সময় মানুষ ক্ষেত খামার করত, গরু ছাগল ভেড়া পালন করত, তো এই ধরনের ছেলেরা 14-15-16 বছর বয়সে 17 বছর বয়সে অনেক স্ট্রং হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে একজন মহিলা কি করলেন, মা হাজেরা তার বাচ্চা ছেলেকে ঝোপের মধ্যে রাখলেন
এবং তিনি ভয় পাচ্ছেন যে তার ছেলে হয়তো মারা যাবে, তাই সেখানে বসে বসে সে কাঁদতে লাগলো। ঈশ্বর সে পুত্রের কান্না শুনতে পেলেন এবং স্বর্গ থেকে ঈশ্বরের দূত হাগারকে বলল, অর্থাৎ পুত্র কান্না করতেছে মানে ছোট বাচ্চা বুঝাচ্ছে, কিন্তু বাইবেলে কিন্তু বলা আছে যে ইসমাইল এখন বয়স হওয়ার কথা মিনিমাম 14.5-15 বছর, কিন্তু বাইবেলে বলতেছে যে সে বাচ্চাদের মতো কান্না করতেছে, তাকে ঝোপের নিচে রাখছে এবং সে তার মৃত্যু দেখতে পারবে না। অর্থাৎ বাইবেলের মধ্যেই বিপরীতমুখী কথাবার্তা, কারণ এটা আল্লাহর কালাম না, আল্লাহর কালামকে বিকৃত করা হয়েছে। ঈশ্বর সেই পুত্রের কান্না শুনতে পেলেন এবং স্বর্গ থেকে ঈশ্বরের দূত হাজেরাকে বলল, কি হয়েছে? ভয় পেও না, প্রভু তোমার পুত্রের কান্না শুনতে পেয়েছেন। যাও, পুত্রকে গিয়ে দেখো, ওর হাত ধরে এগিয়ে চলো, আমি তাকে এক বৃহৎ জাতির পিতা করব। তখন হাজেরা ঈশ্বরের কৃপায় একটা কূপ দেখতে পেলেন। একটু খেয়াল করেন, যখন আমরা একটু আগে পড়লাম না কূপের কথা, যখন মা হাজেরা প্রেগনেন্ট ছিলেন, তখন সারা তার উপর অত্যাচার করে বিধায় তখন হাজেরা কি করলেন? ঘর থেকে বেরিয়ে গেলেন, পলায় গেলেন। সো পলায়ন করার পরে উনি একটা কূপের কাছে গেলেন। সো এখানেও কিন্তু আবার একটা কূপের কাছে। সো আমার ধারণা হচ্ছে গিয়ে মূলত প্রেগনেন্সি অবস্থায় যে ঘটনাটা বলা হচ্ছে যে মা হাজেরা ঘর থেকে পলায়ন করে চলে গেলেন, এই পুরো ঘটনাটা বানোয়াট, এটা বাইবেলে মধ্যে ঢুকানো হয়েছে, এটা বাস্তব ঘটনা না। এটা সত্য যে হাজেরাকে ইসমাইলকে ইব্রাহিম আসলাম হেব্রন থেকে বের করে নিয়ে আসেন। সো কূপের ঘটনা দুইটা, আগের কূপের ঘটনাটা এটা বানোয়াট, টোটালি বানোয়াট। আচ্ছা, তখন হাজেরা ঈশ্বরের কৃপায় একটা কূপ দেখতে পেল। তারপর হাজেরা সেই কূপের জলে নিজের জলপাত্র পূর্ণ করলো। তারপর সেই জল নিয়ে গিয়ে পুত্রকে পান করালো। অর্থাৎ বোঝানো হচ্ছে যে একটা 15-16 বছরের ছেলে, 14, 15, 16, 17, 18 বছরের ছেলে, আমরা এখন বললাম এখন কিন্তু ইসাক জন্ম হয়ে গেছে। সো তার বয়স বাইবেল অনুযায়ী মিনিমাম 15 বছর। যদি ইসাকের বয়স 6 মাস হয় তাহলে তার বয়স হচ্ছে কি এখন 14.5। যদি ইসাকের বয়স এখন 2 হয় তাহলে তার বয়স হচ্ছে কি এখন 16 বছর। যদি ইসাকের বয়স এখন 3 হয় তাহলে তার বয়স হচ্ছে কি এখন 18 বছর। সো একটা 15, 16, 17 বছরের ছেলে কান্নাকাটি করতেছে জোপের মধ্যে, পানি নিয়ে আসার মতো ক্ষমতা তার নেই, কিন্তু মা পারতেছে, কারণ এখানে বোঝানো হচ্ছে যে বাচ্চাটা ছোট। সো তারপর সে জল নিয়ে গিয়ে পুত্রকে পান করালো। আচ্ছা, এখানে একটা বিষয় যেটা আমরা বাংলা তর্জমাতে এটা নাই, সেটা হচ্ছে কি, যদি আপনি জুইশ ট্রান্সলেশন পড়েন বাইবেলের জেনেসিসের, সেখানে বলা হচ্ছে কিছু ব্যাপার যেখানে ওয়ার্ড দেখে মনে হয় যে বাচ্চা, ঘটনা পড়লে তো মনে হয় সে বাচ্চা, বাট ওয়ার্ডের মধ্যে মনে হয় বাচ্চা। যেমন আমরা যেখানে পড়লাম একটু আগে যে 21 ভার্স 14, যে যখন ইব্রাহিম তাকে কিছু খাবার দিলেন, and took bread and bottle of water, পানি দিলেন এবং খাবার দিলেন, রুটি দিলেন, and gave it unto Hagar, এবং সেটা হাজেরাকে দিলেন, putting it on her shoulder, তার কাঁধে রাখলেন, and the child, বাচ্চাকেও রাখলেন, অর্থাৎ বাচ্চাকে কোলে কাঁধে করে দিয়ে দিলেন। আচ্ছা, তো এখান থেকে মনে হচ্ছে বাচ্চাটা ছোট। মুদ্রা কথা হচ্ছে গিয়ে আমাদের এটা এই ঘটনা পড়লে মনে হয় যে ইসমাইল শিশু বাচ্চা ছিলেন, কিন্তু বাইবেলের মধ্যেই বলা হচ্ছে ইসমাইল তখন 15-16 বছর। আচ্ছা, এরপরে সেই পুত্র বড় হতে লাগলো, ইসমাইল বড় হতে লাগলো, আর ঈশ্বর সারাক্ষণ তার সঙ্গে থাকলেন। ইসমাইল সেই মরুভূমির মধ্যেই বড় হতে লাগলো। ক্রমে ক্রমে সে হলো এক শিকারী, তীর ধনুকে সে হয়ে উঠল খুব দক্ষ। তার মা এক মিশরীয় কন্যার সঙ্গে তার বিয়ে দিল। তারা সেই পারান নামের মরুভূমিতে বাস করতে লাগলো। সো এই হচ্ছে আমাদের কমপ্লিট। সো এখন একটা কনক্লুশন কি, যে both the Quran and the Bible depict ইসমাইল আলাইহিস সালাম টু বি আ বাডিং ইয়াং স্টার, অর্থাৎ 14 বছর বয়স, মনে হচ্ছে যে ইসমাইল 14 বছর বয়স at the birth of Isaac, এর জন্মের সময়। So it can well be imagined that Ishmael had advanced a few more years in age, অর্থাৎ 17। ইসাকের জন্মের আগে তার বয়স ছিল 14, এবং জন্ম হওয়ার পরে সে শক্ত খাবার খেতে লাগলো। তারপরে সারা একটা পর্যায়ে গিয়ে ভয় পেল যে ইসমাইল আমার ছেলে ইসাককে হয়তো মেরে ফেলবে, একটা ক্ষতি করবে। তো এরপরে সে ইব্রাহিমকে বললো ওকে অন্য কোথাও রেখে আসো। তার মানে এখানে অ্যাটলিস্ট 2-3 বছর গেছে। তো এখন ইসমাইলের বয়স 17 বছর যখন তাকে অন্যত্র রেখে আসা হয় মরুভূমিতে। যাক, এখন আমরা হাদিসে যাব, কিন্তু আমরা আরেকটু দেখব। এখন আমরা তালমুদ থেকে একটু পড়বো। তালমুদ কি? তালমুদ হচ্ছে গিয়ে আমাদের ফিকহের কিতাবের মতো। তালমুদ হচ্ছে গিয়ে তাওরাতের যত আমলের কথা বলা হচ্ছে, মুসা আলাইহিস সালামের শরিয়া, সেই শরিয়ার আমল এখানে ব্যাখ্যা করা আছে ডিটেলসে, এবং এটার মধ্যে আবার হিস্ট্রিও আছে।
সো ইতিহাসও পাওয়া যায় তালমুদের মধ্যে, কিন্তু মূলত এটা হচ্ছে গিয়ে তালমুদ মূলত ফিকের কিতাব। আর এটা হচ্ছে গিয়ে এইচ পোলানো ওনার ট্রান্সলেশন। এটা হচ্ছে দ্য তালমুদ, বইয়ের নাম হচ্ছে দ্য তালমুদ সিলেকশনস, ট্রান্সলেশন বাই এইচ পোলানো, এবং এটা হচ্ছে পাবলিকেশন লন্ডন ফ্রেডরিক ওয়ার্ন অ্যান্ড কো অ্যান্ড N.D, এটা পাবলিকেশন। সো আমরা এইচ পোলানো যে ট্রান্সলেশন তালমুদ সিলেকশন, ওখান থেকে আমরা পড়বো চ্যাপ্টার 3। এটা আপনি অনলাইনে পাবেন, অনলাইনে গিয়ে তালমুদ সার্চ করবেন, এইচ পোলানো PDF ডাউনলোড ফ্রি অনলাইন এরকম লিখবেন, পেয়ে যাবেন। সো চ্যাপ্টার 3 আমরা পড়বো। চ্যাপ্টার 3 কি নিয়ে? ফ্রম দ্য বার্থ অফ আইজ্যাক, ইসাক আলাইহিস সালামের জন্ম থেকে শুরু করে দ্য ওয়ার্স অফ শেখেম, শেখেমের যুদ্ধ পর্যন্ত। অ্যান্ড দ্য লর্ড ভিজিটেড সারা, ঈশ্বর সারার কাছে আসলেন, তাকে দেখা দিলেন, দর্শন দিলেন। অ্যান্ড শি বোর আ সান আনটু আব্রাহাম, তিনি ইব্রাহিমকে একটা সন্তান দিলেন, ইন হিজ ওল্ড এজ, বৃদ্ধ বয়সে। এটা খুব খেয়াল করে শুনবেন, কারণ এইটা ভালো করে শোনার পর আমরা হাদিসটা পড়বো। সো এটা তালমুদটা খুব লক্ষ্য করে শুনবেন। When Isaac was born, Abraham prepared a great feast in his honor. ইসাকের জন্মের পর ইব্রাহিম আলাইহিস সালাম একটা ভোজনের আয়োজন করেন, and invited there to all the chiefs, তিনি সব সর্দারকে আহ্বান করেন, সর্দারদেরকে আহ্বান করেন, and men of birth and position who were his neighbor, সব প্রতিবেশীদেরকে আহ্বান করলেন, ভোজের দাওয়াত দিলেন। Ishmael, the son of Hagar and Abraham, ইসমাইল হাজেরার এবং ইব্রাহিমের পুত্র, was very fond of hunting, সে শিকার করতে পছন্দ করত, and field sport, এবং মাঠে বিভিন্ন খেলাধুলা করে ওগুলা খেলতে পছন্দ করত। He carried his bow with him at all times, সে সবসময় তার কাঁধে একটা ধনুক রাখত। Upon one's occasion, কোনো একটা সময়, when Isaac was about 5 years of age, যখন ইসাকের বয়স 5 বছর, ইসমাইল aimed his arrow at the child, তীর ধনুক নিয়ে ইসাকের দিকে শুট করার মতো একটা পজিশন নিল। Now I am going to shoot thee, আমি এখন তোমাকে শুট করব, তীর মারবো। অর্থাৎ বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে মজা করতেছে যে আমি এখন তোমাকে তীর মারবো। সারা এটা দেখলেন, সারা উইটনেসড দিস অ্যাকশন, এটা দেখার পরে, অ্যান্ড ফিয়ারিং ফর দ্য লাইফ অফ হার সান, সে তার সন্তানের জীবন নিয়ে শঙ্কাগ্রস্ত হলো, অ্যান্ড ডিসলাইকিং দ্য চাইল্ড, এবং ইসমাইলকে অপছন্দ করলো, অফ হার হ্যান্ডমেড, অর্থাৎ তার দাসীর যে পুত্র ইসমাইল। She made many complaints to Abraham, ইব্রাহিমকে অনেক বিচার দিল, of the boys doing, ইসমাইল যা করলো এই জন্য। and asked him, ইব্রাহিমকে অনুরোধ করলো, to dismiss both Hagar and Ishmael, যাতে করে ইসমাইল এবং হাজেরা উভয়কেই এখান থেকে বের করে দেওয়া হয়, and send them to live at some other places, এবং যাতে করে তাদেরকে অন্যত্র রেখে আসা হয়। For some time Ishmael lived with his mother, কিছু সময়ের জন্য ইসমাইল তার মায়ের সঙ্গে বসবাস করলো, ইন দ্য উইল্ডারনেস অফ পারান, পারানের মরুভূমিতে বসবাস করলো, অলওয়েজ ইনডালজিং ইন হিজ গ্রেট প্যাশন ফর হান্টিং, এবং আমরা আগে বললাম সে শিকারে খুব আগ্রহ ছিল। দেন দ্য জার্নি টু ইজিপ্ট, এরপর তারা মিশরে সফর করলো, হোয়ার ইসমাইল ম্যারিড, সেখানে ইসমাইল বিয়ে করলো, and where 4 sons and a daughter were born to him, সেখানে 4টি পুত্র হলো এবং একটি কন্যা সন্তান হলো ইসমাইল আলাইহিস সালামের মিশরে গিয়ে বিয়ে করার পরে। বাট সুন হি রিটার্ন, তারপর তিনি ব্যাক করলেন, টু হিজ ফেভারিট হোম, তার প্রিয় আবাসভূমিতে, ইন দ্য উইল্ডারনেস, সেই জঙ্গলে মরুভূমিতে, বিল্ডিং দেয়ার টেন্টস ফর হিমসেলফ, সেখানে তিনি তাবু বসতি গাড়লেন, হিজ পিপল অ্যান্ড হিজ ফ্যামিলি, তার লোকজন, তার পরিবার, ফর গড had blessed him, ঈশ্বর তাকে আশীর্বাদ করেছে, and he was the master of large flocks and herds, তিনি সেখানে বিশাল বিশাল ভেড়া ছাগলের পালের মালিক হলেন। And it came to pass after many years, এবং অনেক বছর পরে, that Abraham, yielding to a longing which had always possessed him, ইব্রাহিম ইসমাইলকে মিস করতেছেন, যেটা তিনি সবসময় করতেন আর কি। বাট এখন তিনি অনেক বছর পরে একটা তীব্র ইচ্ছা পোষণ করলেন, ডিটারমাইন্ড টু ভিজিট হিজ সান, যে না আমি আমার ছেলের সঙ্গে দেখা করতে যাব। অ্যান্ড ইনফর্মিং সারা, এবং সারাকে বললেন যে আমি যাব। অফ হিজ ইন্টেনশন হি স্টার্টস অফ অ্যালোন আপন আ ক্যামেল, এবং তিনি একাই রওনা হলেন উটের পিঠে চড়ে। হি রিচড ইসমাইলস ডুয়েলিং প্লেস, তিনি ইসমাইলের যেখানে বসতি সেখানে গেলেন, তার আবাসভূমিতে গেলেন, তার ঘরে গেলেন, অ্যাবাউট নুন টাইম, দুপুরবেলা। অ্যান্ড ফাউন্ড দ্যাট, এবং পেলেন কাকে? His son was away from home, যে তার ছেলে বাসায় নেই, হান্টিং, সে অনেক দূরে হান্টিং করতে গেছে, শিকার করতে গেছে। He was
rudely treated by Ishmael's wife. যখন তিনি তার বাসায় গেলেন, ইসমাইলকে পেলেন না, তিনি বলেননি যে আমি কে, তখন তার যে বিবি ছিল ইসমাইল আলাইহিস সালামের ওয়াইফ খুব খারাপভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ট্রিট করলেন, বাজে আচরণ করলেন। who did not know him, যে তাকে জানতো না, স্বাভাবিক, তার ওয়াইফ তো আর ইব্রাহিমকে চিনতেন না। and who refused him the bread and water, যে মুসাফির হিসেবেও তাকে যে একটু রুটি দিবে, পানি দিবে, সেটাও রিফিউজ করলো। which he asked for, যেটা ইব্রাহিম চেয়েছিলেন, আমাকে একটু রুটি দাও এবং পানি দাও, বাট তিনি বললেন না, দিব না। therefore he said to her, তখন ইব্রাহিম কি বললেন সেই মহিলাকে, তার স্ত্রীকে, when thy husband returns, যখন তোমার স্বামী বাসায় ফিরে আসবে, say thus to him, তাকে এটা বলবে, describing my appearance, আমাকে দেখতে কেমন, আমার অবয়ব, আমার পোশাক আশাক, আমার বয়স, সবকিছু দেখে, সবকিছু বর্ণনা করে, আমি দেখতে কেমন এটা বর্ণনা করে তাকে বলবে, an old man from the land of the Philistine, একজন বৃদ্ধ লোক ফিলিস্তিন থেকে এসেছিল, came to our door, আমাদের দরজার কাছে এসেছিল, বাসায় এসেছিল, during thy absence. And he said to me, এবং তিনি আমাকে বলেছিলেন, when thy husband return, যখন তোমার স্বামী বাসায় ফিরে আসবে, tell him, তাকে বলবে, to remove the nail which he has driven in his tent, সে যেন তার তাঁবুতে যে প্যারেকটা গেড়েছে যেন ওইটা খুলে নেয়, and to replace it with one more worthy, এবং সেটার পরিবর্তে আরো ভালো একটা প্যারেক ওখানে গেঁথে নেয়। with which words Abraham rode away, এগুলো বলে ইব্রাহিম সেখান থেকে চলে গেলেন। when Ishmael returned home, যখন ইসমাইল বাসায় ফিরে আসলেন, his wife related to him the occurrence, তার ওয়াইফ তাকে সবকিছু খুলে বলল, describing the man, ওই লোকটা দেখতে কেমন ছিল সেটা বর্ণনা করলো, and repeating his words, এবং সে যা যা বলছে সেটা তাকে বলল। and Ishmael knew that his father had visited him, তখন ইসমাইল বুঝে গেলেন যে তার পিতাই তাকে দেখতে এসেছিলেন, and been treated with disrespect, এবং তার সঙ্গে বাজে আচরণ করা হয়েছে তার ওয়াইফ কর্তৃক। for which cause, এই কারণে ইসমাইল divorced his wife, ইসমাইল তার ওয়াইফকে ডিভোর্স দিল, and married a maiden from the land of Canaan, এবং কেনান থেকে একজন কুমারী মেয়েকে বিয়ে করলেন। some 3 years after, 3 বছর পর, Abraham again visited his son's tent, ইব্রাহিম আবার ইসমাইলের বাসায় আসলেন দেখা করতে, and again his son was away from home, তখনও দেখলেন যে ইসমাইল তার বাসাতে নেই, but his wife, but তার স্ত্রী বাসায় আছে, was pleasant and hospitable, সে ছিল খুবই আপ্যায়ন করার মতো, কেয়ারিং টাইপের, and begged the stranger, এবং তখন তিনি সেই স্ট্রেঞ্জারকে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে, মুসাফিরকে অনুরোধ করলেন, whom she did not know, যাকে তিনি চিনতেন না, to alight from his camel, যেন তিনি তার ক্যামেল থেকে নেমে আসেন, and she set before him bread and meat, এবং তিনি তাকে রুটি এবং মাংস গোস্ত দিলেন। therefore he said to her, তাই তিনি বললেন, when thy husband return, যখন তোমার স্বামী বাসায় ফিরে আসবে, describe to him my appearance, তাকে আমার অবয়বটা বর্ণনা করবে যে আমি দেখতে কেমন, and say, তাকে বলবে, this old man came to thee, সে এখানে এসেছিল, তোমার কাছে এসেছিল, from the land of the Philistine, ফিলিস্তিন থেকে সে এসেছিল, and this message he left, এবং তিনি একটা বার্তা রেখে গেছেন, for thee, তোমার জন্য, সে তোমার কাছে এসেছিল এবং তোমার জন্য একটা বার্তা রেখে গেছে, the nail which thou hast driven, যে প্যারেক তুমি গেঁথেছো তোমার তাঁবুতে, is good and worthy, এটা ভালো এবং মূল্যবান, see that it is properly steamed, and blessing Ishmael and his family, Abraham returned to his home, তারপর তিনি আশীর্বাদ করে চলে গেলেন। when Ishmael returned, যখন ইসমাইল ব্যাক করলো বাসাতে, he was much pleased, সে অনেক সন্তুষ্ট হলো, to hear, শুনে, his father's message, তার পিতার বার্তা শুনে, and he thanked, তিনি ধন্যবাদ দিলেন God, ঈশ্বরকে, for a good and worthy life, একটা ভালো এবং সম্মানজনক জীবনের জন্য। and after a time, এবং এর কিছুদিন পর, কিছু সময় পর, he and his family, তিনি এবং তার পরিবার, visited Abraham, ইব্রাহিমকে দেখতে, তার সঙ্গে দেখা করার জন্য তিনি কেনানে যান, ফিলিস্তিনে যান, তার বাবার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, and remained with him, এবং তার সঙ্গে থাকলেন, in the land of the Philistine for many days, ফিলিস্তিনে গিয়ে তিনি তার বাবার সঙ্গে কিছুদিন থাকলেন। আচ্ছা, এই হচ্ছে পুরো ঘটনা, এটা তালমুদ থেকে।
তালমুদের যে আর্লি রেকর্ড, এটা হচ্ছে গিয়ে আল্লাহ রসুলের জন্মগ্রহণেরও 600-700 বছর আগের। এখন আমরা হাদিসে যাব, যে হাদিসে কি বলা আছে। এটা হচ্ছে ডক্টর শেজার সেলিমের আর্টিকেল থেকে নেওয়া। দ্য ভেরিয়েন্টস অফ হিস ন্যারেটিভ হ্যাভ বিন রিপোর্টেড ইন ট্রাঙ্কেটেড অর কমপ্লিট ফর্ম। আমরা এখন যে হাদিসগুলো দেখব, সেই হাদিসগুলোর মধ্যে কিছু অংশ কমপ্লিট ফুল ভার্সন, আর কিছু অংশ ট্রাঙ্কেটেড, কিছু অংশ খণ্ডিত, এবং এটা 5 জন সাহাবা থেকে পাওয়া যায়, ফ্রম বাই 5 কম্পেনিয়ন্স ফ্রম দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে 5 জন কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি ইন্তেকাল করছেন হচ্ছে 68 AH, 68 হিজরিতে উনি ইন্তেকাল করছেন। এবং আল্লাহ রসুল যখন ইন্তেকাল করেন তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স ছিল 10, 11, 12 বছর, আর উনি ইন্তেকাল করছেন 68 AH এ। দ্বিতীয় সাহাবা উবাই ইবনে কাব থেকে, তিনি ইন্তেকাল করছেন 18 AH, 18 হিজরিতে। আনাস ইবনে মালিক 93 AH, উনি অনেক দিন বেঁচে ছিলেন আমরা জানি, উনি 93 হিজরিতে ইন্তেকাল করছেন। আলী ইবনে আবি তালিব, উনি 40 AH এ ইন্তেকাল করছেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম, উনি ইন্তেকাল করছেন 23 হিজরিতে। সো এই 5 জন সাহাবা থেকে আমরা রাওয়াতগুলো দেখব, যে মা হাজেরা এবং ইসমাইল ছোটবেলা এবং জামজাম কুয়া সবকিছু। এখন এই যে 5 জন সাহাবা থেকে হাদিস বর্ণিত হয়েছে, এর মধ্যে 3 জন সাহাবা, আনাস ইবনে মালিক, আলী ইবনে আবি তালিব আর হচ্ছে ওমর ইবনে খাত্তাব, এই 3 জন সাহাবা থেকে যে রেওয়ায়াতগুলো আসছে, এগুলো হচ্ছে গিয়ে অনেক দয়ীফ, দুর্বল এবং আনরিলায়েবল, নির্ভরযোগ্য না মোটেও। আচ্ছা, এখন আনাস ইবনে মালিক থেকে যে হাদিস বর্ণিত হয়েছে ওটা কোথায় আছে? ওটা হচ্ছে কি আল ফাকিহি। আল ফাকি একজন ব্যক্তি, উনি ইতিহাসবিদ, উনার কিতাব আখবার মাক্কা, এই কিতাবের মধ্যে উনি আনাস ইবনে মালিকের বরাতে একটা রাওয়াত নিয়ে আসছে। এবং ইবনে আসাকির ওনার কিতাব তারিখে মাদিনা দামেস্ক, তারিখে মাদিনা দামেস্ক, যেটাকে সবাই তারিখে দামেস্ক বলে। সো এই দুইটা কিতাবের মধ্যে আনাস ইবনে মালিকের রাওয়াতটা পাওয়া যায়, বাট সেটা চেইন অনেক দুর্বল। কেন আমরা একটু পর আলোচনা করব। আলী ইবনে আবি তালিবের রাওয়াতটা পাওয়া যায় বাই আল আজরাকির কিতাব আখবারে মাক্কা, আর আল ফাকিহির কিতাব তারিখে মাক্কাতে পাওয়া যায়। আর উমর ইবনে খাত্তাবের রাওয়াতটা পাওয়া যায় আল ফাকিহি লেখা আখবারে মাক্কাতে। আমরা এখন তিনটা রাওয়াত নিয়ে কথা বলবো, আনাস বিন মালিক, আলী ইবনে আবি তালিব, উমর ইবনে খাত্তাব। এবং এই 3 জনের রাওয়াতটা পাওয়া যায় কোথায় কোথায় আমরা এখন বললাম, এই কিতাবগুলোতে পাওয়া যায়, এবং এগুলো খুবই দুর্বল। কেন? ইন দি ন্যারেটিভ রিপোর্টেড বাই আনাস বিন মালিক, আনাস বিন মালিক যে ঘটনা বর্ণনা করছেন ইসমাইল এবং হাজের এবং জামজাম কুয়া নিয়ে, অল ভেরিয়েন্স, যতগুলো ভার্সন আছে আনাস বিন মালিক থেকে, আর রিপোর্টেড ফ্রম হিম বাই সাইদ ইবন মাইসারা, সাইদ ইবন মাইসারা থেকে বর্ণিত হয়েছে, হু ইজ এক্সট্রিমলি উইক, যাকে মুহাদ্দিসরা চরমভাবে মানে প্রচন্ড দুর্বল রাবি বর্ণনা করছেন। অ্যান্ড ইন দি ওপিনিয়ন অফ আল হাকিমের মতে, হি ফ্যাব্রিকেটস ন্যারেটিভস, সে হাদিস জাল করে। ফ্রম আনাস ইবন মালিক, অর্থাৎ আল হাকিম উনি বলেছেন যে আনাস ইবন মালিক থেকে যে রাওয়াতগুলো সাইদ ইবন মাইসারা রাওয়াত করছেন, সেগুলো ফ্যাব্রিকেটেড। ফর ডিটেল যদি প্রমাণ লাগে, এটা জাস্ট ডক্টর শেজার সেলিম উনি ওনার যে রেফারেন্স দিয়েছেন, এটা হচ্ছে গিয়ে আব্দুর রহমান ইবন মুহাম্মদ ইবন ইদ্রিস ইবন আদি ইবন আবি হাতিম, উনার লেখা আল জারহ ওয়া তা'দিল, এই কিতাবের মধ্যে আল হাকিম উনি বলছেন যে সাইদ ইবন মাইসারা যে রাওয়াত করছেন আনাস বিন মালিক থেকে, যে রাওয়াতগুলো সেগুলো ফ্যাব্রিকেটেড, সেগুলো কি বলে জাল। তারপরে এখন দ্বিতীয় সাহাবাকে আলী ইবনে আবি তালিব। আলী ইবনে আবি তালিবের যে রাওয়াতগুলো পাওয়া যায় সবগুলো ভেরিয়েন্ট, সবগুলো তুর্ক পাওয়া যায় ওসমান ইবন আমর ইবন শাস থেকে আর মোহাম্মদ ইবন আবান ইবন সালিহ থেকে। এই দুজন ব্যক্তি থেকেই মূলত রাওয়াতগুলো পাওয়া যায়, যেগুলো হযরত আলী থেকে আসছে। আর এই দুজন ব্যক্তি সম্পর্কে কি বলা হয়েছে? তারা হচ্ছে গিয়ে অত্যন্ত দুর্বল রাবি। আচ্ছা, এখন ওসমান ইবন আমর সম্পর্কে, যে ওসমান ইবন আমর যে দুর্বল রাবি, এই সম্পর্কে কোথায় বলা আছে? আবু আল হাজ্জাজ ইউসুফ ইবন আল জাকি আল মিজির কিতাব তাদিব আল কামাল ফি আসমা আর রিজাল কিতাবের মধ্যে উনি বলছেন যে ওসমান ইবন আমর ইবন শাজ হচ্ছে কি দুর্বল রাবি। আর
আয-যাহাবী উনি ওনার কিতাব মিজান আল ইতিদালের মধ্যে বলছেন যে মুহাম্মদ ইবন আবান ইবন সালিহ সে হচ্ছে গিয়ে দুর্বল রাবি। আচ্ছা, এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে রিওয়ায়াতগুলো পাওয়া যায় সেই রিওয়ায়াতগুলো হচ্ছে গিয়ে ব্রোকেন, সেটা কাটা চেইনটা হচ্ছে কাটা, এবং সেখানে যে রাবি আছে সেটা হচ্ছে ওসমান ইবন আমির ইবন শাজ, ওই সেই যেই ব্যক্তি আলী থেকে রিওয়ায়াত করছেন, সো তিনি হচ্ছে দুর্বল রাবি। সো এই যেই কারণে আনাস ইবন মালিক, আলী ইবন আবি তালিব, ওমর বিন খাত্তাবে তিনজন থেকে যে রিওয়ায়াত পাওয়া যায় এগুলো অত্যন্ত দুর্বল এবং আনরিলায়েবল সোর্স। তাহলে বাকি থাকে কে? বাকি থাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং উবাই ইবনে কাব। Scholars have generally accepted the ones reported by Abdullah ibn Abbas এবং উবাই ইবনে কাব। আমাদের মুহাদ্দিসরা মূলত ইবনে আব্বাস থেকে এবং উবাই ইবনে কাব থেকে যে রিওয়ায়াতগুলো গ্রহণ করা হয়েছে এই ঘটনার বিষয়ে সেগুলাকে গ্রহণ করছেন। আচ্ছা, it may be noted that in some variants Abdullah ibn Abbas reports directly from Prophet। কোন রিওয়ায়াতে আব্দুল্লাহ ইবনে আব্বাস সরাসরি আল্লাহ রসুল থেকে রিওয়ায়াত করছেন, আর কোন রিওয়ায়াতে উনি উবাই ইবনে কাব থেকে শুনে রিওয়ায়াত করছেন। উবাই ইবনে কাব হচ্ছে একজন সাহাবী, সিনিয়র সাহাবী, সো ওনার থেকে শুনে উনি রিওয়ায়াত করছেন। আচ্ছা, it may further be noted that the later type of variants are generally আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে যে রিওয়ায়াতগুলো পাওয়া যায় সেটার মধ্যে কোন রিওয়ায়াত পুরো পাওয়া গেছে, কোন রিওয়ায়াত খণ্ডাংশ পাওয়া গেছে, আর উবাই ইবনে কাব থেকে যে রিওয়ায়াতগুলো পাওয়া গেছে ওটা সবগুলো খণ্ডাংশ, বিভিন্ন অংশের রেফারেন্স, বিভিন্ন অংশ অল্প একটু বলছেন। আচ্ছা, এটা ছাড়াও কিছু মুরসাল রিওয়ায়াত পাওয়া যায়, অর্থাৎ তাবিরা বর্ণনা করছেন। আমরা আবার বলি, আমরা কিন্তু এখন ইবনে আব্বাসের রিওয়ায়াত সবগুলো দেখবো ইনশাআল্লাহ, ডিটেইলসে দেখবো, কিন্তু এর আগে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে গিয়ে কিছু মুরসাল রিওয়ায়াত পাওয়া যায়। মুরসাল রিওয়ায়াত কি? অর্থাৎ তাবি সরাসরি কোন তাবি, অর্থাৎ থার্ড জেনারেশন আল্লাহ রাসূলের থেকে সাহাবারা থেকে হচ্ছে গিয়ে তাবি। সো যখন কোনো তাবি কোন সাহাবা থেকে শুনেছেন এটা উল্লেখ না করে সরাসরি আল্লাহ রাসূলের কথা বা কোনো ঘটনা বর্ণনা করেন, তখন সেটাকে মুরসাল বলা হয়। কারণ তাবি তো সরাসরি আল্লাহ রাসূল থেকে শোনার কথা না, অবশ্যই কোনো সাহাবা থেকে শুনবেন। তো এরকম 5টা মুরসাল রিওয়ায়াত পাওয়া যায়। সেটা হচ্ছে সাইদ ইবন আল মুসাইয়্যিব থেকে, যিনি 94 হিজরিতে মারা গেছেন, সাইদ ইবন জুবায়ের থেকে, যিনি 95 হিজরিতে মারা গেছেন, মুজাহিদ ইবন জাবর থেকে, যিনি 105 হিজরিতে মারা গেছেন, ওয়াহাব ইবন মুনাব্বিহ থেকে, যিনি 114 হিজরিতে মারা গেছেন, আর মুহাম্মদ ইবন ইসহাক, বিখ্যাত ইবন ইসহাক, যিনি 141 হিজরিতে মারা গেছেন, ওনাদের থেকে রিওয়ায়াত পাওয়া যায়। কিন্তু এগুলো সবগুলো এগুলো সবগুলো হচ্ছে মুরসাল, যেগুলা সরাসরি ঘটনা বর্ণনা করছে, বাট কোন সাহাবা থেকে নিয়েছেন এটা উল্লেখ করেননি। আচ্ছা, তাহলে এখন আমরা সব বাদ দিয়ে যতটুকু সহি পেলাম সেটা হচ্ছে গিয়ে মুহাদ্দিসরা উবাই ইবনে কাব এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত গ্রহণ করছেন। এখন আমরা আগে রিওয়ায়াতগুলো পড়ি, তারপর আমরা শুনবো এর যে ইসনাদ ক্রিটিসিজম। আগে রিওয়ায়াতগুলো পড়ি। সো সবাই একটু ভালো করে খেয়াল করবেন, হ্যাঁ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাসূল ইন্তেকাল করার সময় তার বয়স ছিল 10, 11, 12 বছর, অর্থাৎ 10ম হিজরিতে তার বয়স ছিল 10, 11, 12 বছর। আমরা এখন যে রিওয়ায়াতটা দেখবো, আমরা এখন দুইটা রিওয়ায়াত দেখবো, বুখারী থেকেই দুইটা রিওয়ায়াত দেখবো। সেটা ইমাম বুখারী উনি বর্ণনা করছেন হচ্ছে গিয়ে আব্দুল্লাহ বিন মুহাম্মদ থেকে। আব্দুল্লাহ বিন মুহাম্মদ উনি বর্ণনা করেছেন একটা আবু আমের আল আকদি থেকে, আর একটা বর্ণনা করেছেন আব্দুর রাজ্জাক থেকে। সো আমরা এখন যেটা আবু আমের আল আকদি থেকে সেটা চেইনটা দেখি, তারপর আমরা এই চেইনটা দেখব। সো ইমাম বুখারী রিওয়ায়াত করেছেন আব্দুল্লাহ বিন মুহাম্মদ থেকে, আব্দুল্লাহ বিন মুহাম্মদ রিওয়ায়াত করেছেন আবু আমের আল আকদি থেকে, আবু আমের আল আকদি উনি রিওয়ায়াত করেছেন ইব্রাহিম বিন নাফি থেকে, ইব্রাহিম বিন নাফি রিওয়ায়াত করেছেন কাসির বিন কাসির থেকে, আর কাসির বিন কাসির রিওয়ায়াত করেছেন সাইদ বিন জুবায়ের থেকে, সাইদ বিন জুবায়ের রিওয়ায়াত করেছেন ইবনে আব্বাস থেকে। আর আরেকটা চেইন হচ্ছে গিয়ে সেম, ইমাম বুখারী রিওয়ায়াত করেছেন আব্দুল্লাহ বিন মুহাম্মদ থেকে, আব্দুল্লাহ বিন মুহাম্মদ বর্ণনা করেছেন আব্দুর রাজ্জাক থেকে, আব্দুর রাজ্জাক বর্ণনা করেছেন মা'মার বিন রাশিদ থেকে, আর মা'মার বিন রাশিদ রিওয়ায়াত করেছেন আইয়ুব আল সাখতিয়ানি থেকে, আইয়ুব আল সাখতিয়ানি রিওয়ায়াত করেছেন কাসির বিন কাসির থেকে, এবং কাসির বিন কাসির রিওয়ায়াত করেছেন সাইদ বিন জুবায়ের থেকে, সাইদ বিন জুবায়ের রিওয়ায়াত করেছেন ইবনে আব্বাস থেকে। এখন এখানে আমরা মাতান পড়বো, কিন্তু ইসনাদে যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে যদি খেয়াল করেন যে প্রথম 3 জন কিন্তু একটা চেইন, সেটা কে? মূলত কাসির বিন কাসির যে
এই কাসির বিন কাসির তিনি রাওয়াত করেছেন এই দুইটা রাওয়াত, যেটা ফুল রাওয়াত। তিনি বলেছেন আমি সাইদ বিন জুবাইর থেকে শুনেছি। সো ইবনে আব্বাস থেকে একজন মাত্র ব্যক্তি এই ঘটনা শুনেছে, আর সাইদ বিন জুবাইর, তার নাম হচ্ছে সাইদ বিন জুবাইর, আর ওনার থেকেও মাত্র একজন ব্যক্তি এই ঘটনা শুনেছে, তার নাম হচ্ছে কাসির বিন কাসির। আর কাসির বিন কাসির থেকে দুইজন শুনেছে, একজন ইব্রাহিম বিন নাফি, একজন আইয়ুব আল তাকতিয়ানি। আচ্ছা, এই হলো রাওয়াত। তো আমরা আবার শেষে গিয়েও কিন্তু একজন আব্দুল্লাহ বিন মুহাম্মদ, ওনার থেকে রাওয়াত করেছে ইমাম বুখারী। আই হোপ ব্যাপারটা ক্লিয়ার। এখন আমরা রাওয়াতটা পড়ি। সো প্রথম রাওয়াত, ইমাম বুখারী বলতেছেন হাদ্দাসানা আব্দুল্লাহ বিন ইবনু মুহাম্মদ থেকে উনি এই রাওয়াতটা গ্রহণ করছেন। আর আব্দুল্লাহ বিন মুহাম্মদ উনি গ্রহণ করছেন আবু আমের আব্দুল মালিকি ইবনু আমের থেকে। উনি বলতেছেন আমি এটা বর্ণনা করতেছি ইব্রাহিম ইবনু নাফে থেকে, আর উনি বলছেন এটা আমি পেয়েছি আন কার থেকে, কাসির বিন কাসির থেকে, আর উনি বলছেন আন আমি এটা পেয়েছি সাঈদ বিন জুবাইর থেকে, আর সাঈদ বিন জুবাইর বলতেছেন আমি এটা পেয়েছি ইবনু আব্বাস থেকে রাদিয়াল্লাহু আনহুমা। রাওয়াতটা কি আমরা পড়ি সুন্দর, সবাই একটু খেয়াল করবেন, আমরা রাওয়াতটা পুরো ঠান্ডা মাথায় পড়বো। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম ও তার স্ত্রী সারার মাঝে যা হবার তা হয়ে গেল। কি হলো এখানে বলা নেই, যে ইব্রাহিমের সাথে তার স্ত্রী সারা কি হয়েছিল সেটা এখানে বলা নাই। কিন্তু আমরা যদি বাইবেল পড়ি বা অন্য কিছু পড়ি, তালমুদ পড়ি, সেখানে দেখতে পাবো যে সারা ভয় পেয়ে ইব্রাহিমকে বললেন যে না, তাদেরকে রেখে আসতে হবে। এটা সারার দাবি ছিল। এটা আমরা মানে হাদিসের বাহির থেকে জানি যে সারার দাবি ছিল ইসমাইলকে এবং তার মাকে এখানে রাখা যাবে না, অন্যত্র রেখে আসতে হবে। সো হাদিসে বলতেছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ও তার স্ত্রী সারার মাঝে যা হবার তা হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশুপুত্র ইসমাইল ও তার মাকে নিয়ে বের হলেন। তাদের সঙ্গে একটি থলে ছিল যাতে পানি ছিল। ইসমাইল আলাইহিস সালাম এর মা মস্ক হতে পানি পান করতেন, ফলে শিশুর জন্য তার স্তনের দুধ বাড়তে থাকে। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় পৌঁছে হাজেরাকে একটি বিরাট গাছের নিচে থাকার ব্যবস্থা করে দিলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম আপন পরিবারের সারার নিকট ফিরে গেলেন। তখন ইসমাইল আলাইহিস সালামের মা কিছু দূর পর্যন্ত তার অনুসরণ করলেন ইব্রাহিমের আলাইহিস সালাম। অবশেষে যখন কাদা নামক স্থানে পৌঁছলেন, তখন তিনি পেছন হতে ডেকে বললেন, হে ইব্রাহিম, আপনি আমাদেরকে কার নিকট রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর কাছে। হাজেরা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। রাবি বললেন, অতঃপর হাজেরা আলাইহিস সালাম ফিরে আসলেন তার পুত্রের কাছে। তিনি মস্ক হতে পানি পান করতেন আর শিশুর জন্য দুধ বাড়ত। অবশেষে যখন পানি শেষ হয়ে গেল, তখন ইসমাইল আলাইহিস সালামের মা বললেন, আমি যদি গিয়ে এদিক সেদিকে তাকাতাম তাহলে হয়তো কোনো মানুষ দেখতে পেতাম। রাবি বললেন, অতঃপর ইসমাইল আলাইহিস সালামের মা গেলেন এবং সাফা পাহাড়ে উঠলেন আর এদিকে ওদিকে তাকালেন এবং কাউকে দেখেন কিনা এজন্য বিশেষভাবে তাকিয়ে দেখলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। তখন দ্রুত বেগে মারুয়া পাহাড়ে এসে গেলেন এবং এভাবে তিনি কয়েক চক্কর দিলেন। পুনরায় তিনি বললেন, যদি গিয়ে দেখতাম যে শিশুটি কি করছে। অতঃপর তিনি গেলেন এবং দেখতে পেলেন যে সে তার অবস্থায় আছে, সে যেন মরণাপন্ন হয়ে গেছে। এতে তার মন স্বস্তি পাচ্ছিল না। তখন তিনি বললেন, যদি সেখানে যেতাম এবং এদিকে সেদিকে তাকিয়ে দেখতাম, সম্ভবত কাউকে দেখতে পেতাম। অতঃপর তিনি গেলেন, সাফা পাহাড়ের উপরে উঠলেন এবং এদিকে সেদিকে দেখলেন এবং গভীরভাবে তাকিয়ে দেখলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। এমনকি তিনি 7টি চক্কর পূর্ণ করলেন। তখন তিনি বললেন, যদি যেতাম তখন দেখতাম যে সে কি করছে। তখন তিনি একটি শব্দ শুনতে পেলেন। অতঃপর তিনি মনে মনে বললেন, যদি আপনার কোনো সাহায্য করার থাকে তবে আমাকে সাহায্য করুন। হঠাৎ তিনি জিবরিল আমিনকে দেখতে পেলেন। রাবি বলেন তখন তিনি তার পায়ের গোড়ালি দ্বারা, জিবরিল তার পায়ের গোড়ালি দ্বারা এরূপ করলেন, অর্থাৎ গোড়ালি দ্বারা জমিনের উপর আঘাত করলেন। রাবি বলেন তখনই পানি বেরিয়ে আসলো। এ দেখে ইসমাইল আলাইহিস সালামের মা অস্থির হয়ে গেলেন এবং গর্ত খুঁড়তে লাগলেন। রাবি বলেন এ প্রসঙ্গে আবুল কাসিম হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার একটা পুত্র ছিল কাসিম, এজন্য ওনাকে আবুল কাসিম বলা হতো যতটুকু আমি জানি। হাজেরা আলাইহিস সালাম যদি একে তার অবস্থার উপর ছেড়ে দিতেন, এই পানি যে বের হচ্ছে এটাকে, তাহলে পানি আশপাশে ছড়িয়ে পড়তো।
রাবি বলেন, তখন হাজেরা আলাইহিস সালাম পানি পান করতে লাগলেন এবং তার সন্তানের জন্য তার দুধ বাড়তে থাকে। রাবি বলেন, অতঃপর জুরহুম গোত্রের একদল লোক উপত্যকায় নিচু ভূমি দিয়ে অতিক্রম করছিল। হঠাৎ তারা দেখলো কিছু পাখি উঠছে। তারা যেন তা বিশ্বাসই করতে পারছিল না। আর তারা বলতে লাগলো, এসব পাখি তো পানি ব্যতীত কোথাও থাকতে পারে না। তখন তারা সেখানে তাদের একজন দূত পাঠালো। তখন সেখানে গিয়ে দেখলো সেখানে পানি মজুদ আছে। তখন সে তার দলের লোকদের নিকট ফিরে আসলো এবং তাদেরকে সংবাদ দিল। অতঃপর তারা হাজেরা ইসলামের নিকট এসে বসলো, এসে বলল, হে ইসমাইলের মা, আপনি কি আমাদেরকে আপনার নিকট থাকা অথবা রাবি বলেছেন আপনার নিকট বসবাস করার অনুমতি দিবেন? হাজেরা আলাইহিস সালাম তাদেরকে বসবাসের অনুমতি দিলেন এবং এভাবে অনেক দিন কেটে গেল। অতঃপর তার ছেলে প্রাপ্তবয়স্ক হলো। তখন তিনি ইসমাইল আলাইহিস সালাম জুরহুম গোত্রের একটি মেয়েকে বিয়ে করলেন। রাবি বলেন, পুনরায় ইব্রাহিম আলাইহিস সালামের মনে জাগলো। তখন তিনি তার স্ত্রীকে সারাকে বললেন, কি জাগলো? মানে তার ছেলের কথা মনে পড়লো। তখন তিনি তার স্ত্রী সারাকে বললেন, আমি আমার পরিত্যক্ত পরিজনের অবস্থা সম্পর্কে খবর নিতে চাই। রাবি বলেন, অতঃপর তিনি আসলেন এবং সালাম দিলেন। তিনি জিজ্ঞেস করলেন, ইসমাইল কোথায়? ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বলল, তিনি শিকারে গিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সে যখন আসবে তখন তুমি তাকে আমার এই নির্দেশের কথা বলবে, তুমি তোমার ঘরের চৌকাঠখানা বদলিয়ে ফেলবে। ইসমাইল আলাইহিস সালাম যখন আসলেন তখন স্ত্রী তাকে খবরটি জানালেন। তখন তিনি স্ত্রীকে বললেন, তুমি সেই চৌকাঠ, অতএব তুমি তোমার পিতামাতার নিকট চলে যাও। রাবি বলেন, অতঃপর ইব্রাহিম আলাইহিস সালামের আবার মনে পড়ল। তখন তিনি তার স্ত্রী সারাকে বললেন, আমি আমার নির্বাসিত পরিবারের খবর নিতে চাই। অতঃপর তিনি সেখানে আসলেন এবং জিজ্ঞেস করলেন, অর্থাৎ মক্কা আসলেন, জিজ্ঞেস করলেন, ইসমাইল কোথায়? ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বলল, তিনি শিকারে গিয়েছেন। পুত্রবধূ তাকে বললেন, আপনি কি আমাদের এখানে অবস্থান করবেন না? কিছু পানাহার করবেন না? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাদের খাদ্য এবং পানীয় কি? স্ত্রী বলল, আমাদের খাদ্য হলো গোশত আর পানীয় হলো পানি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, তাদের খাদ্য এবং পানীয় দ্রব্যের মধ্যে বরকত দিন। রাবি বলেন, আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে বরকত রয়েছে, দোয়ার কারণেই বরকত রয়েছে। রাবি বলেন, আবার কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালামের মনে তার নির্বাসিত পরিজনের কথা জাগলো। তখন তিনি তার স্ত্রী সারাকে বললেন, আমি আমার পরিত্যক্ত পরিজনের খবর নিতে চাই। অতঃপর তিনি এলেন এবং ইসমাইল আলাইহিস সালামের দেখা পেলেন। তিনি জমজম কূপের পিছনে বসে তার একটি তীর মেরামত করছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, হে ইসমাইল, তোমার রব তার জন্য একটি ঘর নির্মাণ করতে আমাকে নির্দেশ দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আপনার রবের নির্দেশ পালন করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তিনি আমাকে এও নির্দেশ দিয়েছেন যে তুমি যেন আমাকে এই বিষয়ে সহায়তা করো। ইসমাইল আলাইহিস সালাম বললেন, তাহলে আমি তা করব। অথবা তিনি অনুরূপ কিছু বলেছিলেন। অতঃপর উভয়ে উঠে দাঁড়ালেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইমারত বানাতে লাগলেন আর ইসমাইল আলাইহিস সালাম তাকে পাথর এনে দিতে লাগলেন। আর তারা উভয়ে দোয়া করছিলেন, হে আমাদের রব, আপনি আমাদের এই কাজ কবুল করুন, আপনি তো সবকিছু শুনেন, জানেন। রাবি বলেন, এরই মধ্যে প্রাচীর উঁচু হয়ে গেল আর বৃদ্ধ ইব্রাহিম আলাইহিস সালাম এতটা উঠতে দুর্বল হয়ে পড়লেন। তখন তিনি মাকামে ইব্রাহিমের পাথরের উপর দাঁড়ালেন। ইসমাইল আলাইহিস সালাম তাকে পাথর এগিয়ে দিতে লাগলেন আর উভয়ে এ দোয়া পড়তে লাগলেন, হে আমাদের রব, আপনি আমাদের এই কাজটুকু কবুল করুন, নিঃসন্দেহে আপনি সবকিছু শুনেন ও জানেন। এবার আমরা আরেকটা রাওয়াত দেখব। এটা ছিল বুখারীর 3365 আর এটা হচ্ছে বুখারীর 3364 নাম্বার হাদিস। এটা রাবি হচ্ছে গিয়ে সেম, আমরা বললাম না যে রাবি একজনই, এই আব্দুল্লাহ বিন মুহাম্মদ। আগেরটাও আব্দুল্লাহ বিন মুহাম্মদ থেকে রাওয়াত করেছেন আর এখন যেটা পড়বো সেটা আব্দুল্লাহ বিন মুহাম্মদ। উনি এটা বর্ণনা করেছেন আব্দুর রাজ্জাক থেকে। আব্দুর রাজ্জাক উনি বর্ণনা করেছেন মা আমার থেকে। উনি নিয়েছেন আইয়ুব সাখতিয়ানি থেকে। উনি এটা গ্রহণ করছেন ওয়া কাসির বিন আল মুত্তালিব থেকে। আর উনি এটা আন সাইদ বিন জুবাইর থেকে, সাইদ বিন জুবাইর ইবনু আব্বাস থেকে। রাওয়াতটা এটা একটু বড়, আমরা পুরোটা পড়ব। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নারী জাতি সর্বপ্রথম কোমর বন্ধ বানানো শিখেছে ইসমাইল আলাইহিস সালামের মায়ের নিকট থেকে। হাজেরা আলাইহিস সালাম কোমর বন্ধ লাগাতেন সারা আলাইহিস সালাম থেকে নিজের মর্যাদা গোপন রাখার জন্য। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম ও হাজেরা আলাইহিস সালাম এবং তার শিশু ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে বের হলেন। এই অবস্থায় যে হাজেরা আলাইহিস সালাম শিশুকে দুধ পান করাতেন। অবশেষে যেখানে কাবাঘর অবস্থিত, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের উভয়কে সেখানে নিয়ে এসে মসজিদের উঁচু অংশে জমজম কূপের উপরে
মসজিদের উঁচু অংশে জমজম কূপের উপরে অবস্থিত একটি বিরাট গাছের নিচে তাদেরকে রাখলেন। তখন মক্কায় না ছিল কোনো মানুষ, না ছিল কোনো পানির ব্যবস্থা। পরে তিনি তাদেরকে সেখানে রেখে গেলেন। আর এছাড়া তিনি তাদের নিকট রেখে গেলেন একটি থলের মধ্যে কিছু খেজুর আর একটি মশকে কিছু পরিমাণ পানি। সো আগের রাওয়াত থেকে এই রাওয়াতে ডিটেলসে কিছু অতিরিক্ত কথা আছে যেটা আগের রাওয়াতে নেই। আর আগের রাওয়াতে কি বলা শুরু হয়েছে, কি রাওয়াত দিয়ে, যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী সারার মাঝে যা হবার তা হলো। এই রাওয়াতের মধ্যে এটা নাই। আর ডিটেলসে অনেক কিছু অন্যরকম, একটু অতিরিক্ত কথা, একটু ডিটেলসে বেশি আছে এখানে। আচ্ছা, তখন মক্কায় না ছিল মানুষ, না ছিল কোনো পানির ব্যবস্থা। পরে তিনি তাদেরকে সেখানে রেখে গেলেন। আর এছাড়া তিনি তাদের নিকট রেখে গেলেন একটি থলের মধ্যে কিছু খেজুর আর একটি মশকের মধ্যে কিছু পরিমাণ পানি। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে চললেন। তখন ইসমাইল আলাইহিস সালামের মা পিছু পিছু আসলেন এবং বললেন, হে ইব্রাহিম, আপনি কোথায় চলে যাচ্ছেন? আমাদেরকে এমন এক ময়দানে রেখে যাচ্ছেন যেখানে না আছে কোনো সাহায্যকারী আর না আছে কোনো ব্যবস্থা। আর তিনি একথা তাকে বারবার বললেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার দিকে তাকালেন না। তখন হাজেরা আলাইহিস সালাম তাকে বললেন, এর আদেশ কি আপনাকে আল্লাহ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। হাজেরা আলাইহিস সালাম বললেন, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। অতঃপর তিনি ফিরে আসলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম ও সামনে চললেন। চলতে চলতে যখন তিনি গিরিপথের বাঁকে পৌঁছলেন, যেখানে স্ত্রী ও তার সন্তান আর তাকে দেখতে পাচ্ছেন না, তখন তিনি কাবার ঘরের দিকে মুখ করে দাঁড়ালেন। অতঃপর তিনি দুহাত তুলে এ দোয়া করলেন আর বললেন, হে আমার প্রতিপালক, আমি আমার পরিবারের কতককে আপনার সম্মানিত ঘরের নিকট এক অনুর্বর উপত্যকায়, যাতে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করে। মানে পুরো আয়াতটা গ্যাপ দিয়ে পরে বললেন। আর মানে পুরো আয়াতটা শেষ করলেন। আর ইসমাইলের মা ইসমাইলকে স্বীয় স্তনের দুধ পান করাতেন এবং নিজে ওই মশ থেকে পানি পান করতেন। অবশেষে মশকে যা পানি ছিল তা ফুরিয়ে গেল। তিনি নিজে তৃষ্ণার্ত হলেন এবং তার শিশু পুত্রটিও তৃষ্ণার্ত কাতর হয়ে পড়ল। তিনি শিশুর দিকে দেখতে লাগলেন, তৃষ্ণায় তার বুক ধড়ফড় করছে, অথবা রাই বললেন সে মাটিতে পড়ে ছটফট করছে। শিশু পুত্রের করুণ অবস্থার প্রতি তাকানো অসহনীয় হয়ে পড়ায় তিনি সরে গেলেন। আর তার অবস্থানে নিকটবর্তী পর্বত সাফাকে একমাত্র তার নিকটতম পর্বত হিসেবে পেলেন। অতঃপর তিনি তার উপরে উঠে দাঁড়ালেন এবং ময়দানের দিকে তাকালেন। এদিকে সেদিকে তাকিয়ে দেখলেন কোথাও কাউকে দেখা যায় কিনা। তখন তিনি কাউকে দেখতে পেলেন না। তখন সাফা পর্বত থেকে নেমে পড়লেন। এমনকি যখন তিনি নিচু ময়দান পর্যন্ত পৌঁছলেন, তখন তিনি তার কামিজের এক প্রান্ত তুলে ধরে একজন ক্লান্ত শ্রান্ত মানুষের মতো ছুটে চললেন। সবাই খেয়াল করবেন যে এই রাওয়াতে কিন্তু ডিটেলস বেশি আছে, যদিও রাবি একজনই, যদিও এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকেই বলে নেই, রাবি কিন্তু একজনই, ইবনে আব্বাস থেকে। আমরা যে দুইটা রাওয়াত পড়তেছি, আগেরটা পড়লাম, এখন এটা পড়তেছি। সো দুজন কিন্তু, রাবি একজনই, আব্দুল্লাহ ইবনে আব্বাসই, তার থেকেও শুনছে একজনই সাইদ বিন জুবাইর, এবং তার থেকেও একজনই কাসির বিন কাসির। বাট তারপরও যখন কাসির বিন কাসির থেকে রাওয়াত দুই ভাগ হয়ে যায়, দুই জায়গা থেকে চেইনটা আসে, তখন ঘটনা যখন আবার ফিরে আব্দুল্লাহ বিন মুহাম্মদ বর্ণনা করেন, তখন ঘটনা ডিটেলসে দুই রকম হয়ে যায়। এবং প্রথম রাওয়াতটার মধ্যে কি বলা আছে, যখন ইব্রাহিম আর তার স্ত্রী সারার মাঝে যা হবার তা হয়ে গেল, একটা মৌলিক পার্থক্য। তারপর তো ডিটেলসে পার্থক্য আছে। তখন সাফা পর্বত থেকে নেমে পড়লেন। এমনকি যখন তিনি নিচু ময়দান পর্যন্ত পৌঁছলেন, তখন তিনি তার কামিজের এক প্রান্ত তুলে ধরে একজন ক্লান্ত শ্রান্ত মানুষের মতো ছুটে চললেন। অবশেষে ময়দানে অতিক্রম করে মারোয়া পাহাড়ের নিকট এসে তার উপর উঠে দাঁড়ালেন। অতঃপর এদিকে সেদিকে তাকালেন কাউকে দেখতে পায় কিনা, কিন্তু কাউকে দেখতে পেলেন না। এমনি ভাবে 7 বার দৌড়াদৌড়ি করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্যই মানুষ এই পর্বতদ্বয়ের মধ্যে সাই করে থাকে। সো একটা কথা আমরা পেলাম যে সাই কেন করে থাকে, এই হাদিস থেকে পেলাম, যেটা আগের রাওয়াতে নেই। অতঃপর তিনি যখন মারুয়া পাহাড়ে উঠলেন, তখন একটি শব্দ শুনতে পেলেন এবং তিনি নিজে বললেন, একটু অপেক্ষা করো। তিনি মনোযোগ দিয়ে শুনলেন। তখন তিনি বললেন, তুমি তো তোমার শব্দ শুনিয়েছো, যদি তোমার নিকট কোনো সাহায্যকারী থাকে। হঠাৎ যেখানে জমজম খুব অবস্থিত, সেখানে তিনি একজন ফেরেশতা দেখতে পেলেন। সেই ফেরেশতা আপন পায়ের গোড়ালি দ্বারা আঘাত করলেন, অথবা তিনি বলেছেন আপন ডানা দিয়ে আঘাত করলেন, ফলে পানি বের হতে লাগলো। তখন হাজেরা আলাইহিস সালাম এর চারপাশে নিজ হাতে বাঁধ দিয়ে এক হাউজের মতো করে দিলেন, একটা হাউজের মতো করে চারদিক থেকে মাটি দিয়ে ঘেরাও করে দিলেন এবং হাতের কোষ ভরে মস্কটিতে পানি ভরতে লাগলেন। তখনও পানি উপচে উঠছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমাইলের মাকে আল্লাহ রহম করুন, যদি তিনি বাঁধ না দিতেন
যদি তিনি বাঁধ না দিয়ে জমজমকে এভাবে ছেড়ে দিতেন, কিংবা বলেছেন যদি কোষে ভরে পানি মশকে জমা না করতেন, তাহলে জমজম একটি কূপ না হয়ে একটি প্রবহমান ঝর্ণায় পরিণত হতো। রাবি বলেন, অতঃপর হাজেরা আলাইহিস সালাম পানি পান করলেন আর শিশু পুত্রকেও দুধ পান করালেন। তখন ফেরেশতা তাকে বললেন, আপনি ধ্বংসের কোনো আশঙ্কা করবেন না, কেননা এখানেই আল্লাহর ঘর রয়েছে। সো আবারও খেয়াল করবেন যে আমরা যে আগের রাওয়াতটা পড়লাম আর এই রাওয়াতটা পড়লাম, এটা জায়গায় জায়গায় ঘটনা আকপিজ বা মাঝখানে ঘটনা উল্লেখ নাই, অথবা ডিটেলস প্রচুর আছে, ডিটেলসে প্রচুর তথ্য অ্যাড করা আছে। কেননা এখানে আল্লাহর ঘর রয়েছে, এই শিশুটি এবং তার পিতা দুজনে মিলে এখানে ঘর নির্মাণ করবে, এবং আল্লাহ তার আপনজনকে কখনো ধ্বংস করেন না। ওই সময় আল্লাহর ঘরের স্থানটি জমিন থেকে টিলার মতো উঁচু ছিল, বন্যা আসার ফলে তার ডানে বামে ভেঙে যাচ্ছিল। অতঃপর হাজেরা আলাইহিস সালাম এভাবেই দিন যাপন করছিলেন। অবশেষে জুরহুম গোত্রের একদল লোক তাদের কাছে দিয়ে অতিক্রম করছিল। তখন রাবি বলেন, জুরহুম পরিবারের কিছু লোক কাদা নামক উঁচু ভূমির পথ ধরে এদিকে আসছিল। তারা মক্কায় নিচু ভূমিতে অবতরণ করলো এবং তারা দেখতে পেল এক ঝাঁক পাখি চক্রাকারে উঠছে। তখন তারা বলল, নিশ্চয়ই এই পাখিগুলো পানির উপরে উঠছে। আমরা এই ময়দানের পথ হয়ে বহুবার অতিক্রম করেছি, কিন্তু এখানে কোনো পানি ছিল না। তখন তারা একজন কি দুজন লোক সেখানে পাঠালেন। তারা সেখানে গিয়ে পানি দেখতে পেল। তারা সেখান থেকে ফিরে এসে সকলকে পানির সংবাদ দিল। সংবাদ শুনে সবাই সেদিকে অগ্রসর হলো। রাবি বলেন, ইসমাইল আলাইহিস সালামের মা পানির নিকট ছিলেন। তারা তাকে বলল, আমরা আপনার নিকটবর্তী স্থানে বসবাস করতে চাই, আপনি আমাদেরকে অনুমতি দিবেন কি? তিনি জবাব দিলেন, হ্যাঁ, তবে এ পানির উপর তোমাদের কোনো অধিকার থাকবে না। তারা হ্যাঁ বলে তাদের মত প্রকাশ করলো। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ঘটনা ইসমাইলের মাকে একটি সুযোগ এনে দিল, আর তিনিও মানুষের সাহচর্য চেয়েছিলেন। অতঃপর তারা সেখানে বসতি স্থাপন করলো এবং তাদের পরিবার পরিজনের নিকটও সংবাদ পাঠালো। তারপর তারাও এসে তাদেরও সাথে বসবাস করতে লাগলো। পরিশেষে সেখানে তাদেরও কয়েকটি পরিবারে বসতি স্থাপিত হলো। আর ইসমাইলও যৌবনে উপনীত হলেন এবং তাদের থেকে আরবি ভাষা শিখলেন। যৌবনে পৌঁছে তিনি তাদের নিকট অধিক আকর্ষণীয় প্রিয় পাত্র হয়ে উঠলেন। অতঃপর যখন তিনি পূর্ণ যৌবন লাভ করলেন, তখন তারা তার সঙ্গে তাদেরই একটি মেয়েকে বিবাহ দিল। এরই মধ্যে ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা ইন্তেকাল করলেন। ইসমাইলের বিবাহের পর ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিত্যক্ত পরিজনের অবস্থা দেখার জন্য এখানে আসলেন। ইসমাইলের বিবাহের পর ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিত্যক্ত পরিজনের অবস্থা দেখার জন্য এখানে আসলেন, কিন্তু তিনি ইসমাইলকে পেলেন না। তিনি তার স্ত্রীকে তার সম্বন্ধে জিজ্ঞেস করলেন। স্ত্রী বলল, তিনি আমাদের জীবিকার খোঁজে বেরিয়ে গেছেন। অতঃপর তিনি পুত্রবধূকে তাদের জীবনযাত্রা ও অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করলেন। সে বলল, আমরা অতি দুরবস্থায়, অতি টানাটানি ও খুব কষ্টে আছি। সে ইব্রাহিম আলাইহিস সালামের নিকট তাদের দুর্দশার অভিযোগ করল। তিনি বললেন, তোমার স্বামী বাড়ি আসলে তাকে আমার সালাম জানিয়ে বলবে, সে যেন তোমার ঘরের দরজার চৌকাঠ বদলিয়ে নেয়। অতঃপর যখন ইসমাইল আলাইহিস সালাম বাড়ি আসলেন, তখন তিনি যেন কিছুটা আভাস পেলেন। তখন তিনি তার স্ত্রীকে বললেন, তোমাদের নিকট কেউ কি এসেছিল? স্ত্রী বললেন, হ্যাঁ, এমন এমন আকৃতির একজন বৃদ্ধ লোক এসেছিলেন এবং আমাকে আপনার সম্বন্ধে জিজ্ঞেস করেছিলেন। আমি তাকে আপনার সংবাদ দিলাম। তিনি আমাকে আমাদের জীবনযাত্রা সম্পর্কে জিজ্ঞেস করলেন। আমি তাকে জানালাম আমরা খুব কষ্ট ও অভাবে আছি। ইসমাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তিনি কি তোমাকে কোনো নসিহত করেছেন? স্ত্রী বললেন, হ্যাঁ, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন আপনাকে তার সালাম পৌঁছাই, এবং তিনি আরো বলেছেন আপনি যেন আপনার ঘরের দরজার চৌকাঠ বদলিয়ে ফেলেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইনি আমার পিতা, এই কথা দ্বারা তিনি আমাকে নির্দেশ দিয়ে গেছেন আমি যেন তোমাকে পৃথক করে দেই, অতএব তুমি তোমার আপন জনের নিকট চলে যাও। এই কথা বলে ইসমাইল আলাইহিস সালাম তাকে তালাক দিয়ে দিলেন এবং ওই লোকদের থেকে অন্য একটি মেয়েকে বিবাহ করলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম এদের থেকে দূরে রইলেন আল্লাহ যতদিন চাইলেন। অতঃপর তিনি আবার এদের দেখতে আসলেন, কিন্তু এবারও তিনি ইসমাইল আলাইহিস সালাম দেখা পেলেন না। তিনি পুত্রবধূর নিকট উপস্থিত হলেন এবং তাকে ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞেস করলেন। সে বলল, তিনি আমাদের খাবারের খোঁজে বেরিয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমরা কেমন আছো? তিনি তাদের জীবন যাপন ও অবস্থা জানতে চাইলেন। তখন সে বলল, আমরা ভালো এবং সচ্ছল অবস্থায় আছি। আর সে আল্লাহর প্রশংসা করলো। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমাদের প্রধান খাদ্য কি? সে বলল, গোশত। তিনি আবার জানতে চাইলেন, তোমাদের পানীয় কি? সে বলল, পানি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, তাদের গোশত ও তাদের
পানিতে বরকত দিন। নবী আলাইহিস সালাম বললেন ওই সময় তাদের সেখানে খাদ্যশস্য উৎপাদন হতো না, যদি হতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম সে বিষয়েও তাদের জন্য দোয়া করতেন। বর্ণনাকারী বলেন মক্কা ছাড়া অন্য কোথাও কেউ শুধু গোশত ও পানি দ্বারা জীবন ধারণ করতে পারে না, কেননা শুধু গোশত ও পানি জীবন যাপনের অনুকূল হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যখন তোমার স্বামী ফিরে আসবে তখন তাকে সালাম বলবে, আর তাকে আমার পক্ষ থেকে হুকুম করবে যে সে যেন তার ঘরের দরজার চৌকাঠ ঠিক রাখে। অতঃপর ইসমাইল আলাইহিস সালাম যখন ফিরে আসলেন তখন তিনি বললেন, তোমাদের নিকট কি কেউ এসেছিলেন কি? তোমাদের নিকট কেউ এসেছিলেন কি? সে বলল, হ্যাঁ, একজন সুন্দর চেহারা বৃদ্ধ লোক এসেছিলেন এবং সে তার প্রশংসা করলো। তিনি আমাকে আপনার ব্যাপার জিজ্ঞেস করেছেন, আমি তাকে আপনার সংবাদ জানিয়েছি। অতঃপর তিনি আমার নিকট আমাদের জীবনযাপন সম্পর্কে জানতে চেয়েছেন, আমি তাকে জানিয়েছি যে আমরা ভালো আছি। ইসমাইল আলাইহিস সালাম বললেন, তিনি কি তোমাকে আর কোনো কিছুর আদেশ করেছেন? সে বলল, হ্যাঁ, তিনি আপনার প্রতি সালাম জানিয়ে আপনাকে নির্দেশ দিয়েছেন যে আপনি যেন আপনার ঘরের চৌকাঠ ঠিক রাখেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইনি আমার পিতা আর তুমি হলে আমার ঘরের চৌকাঠ। এই কথা দ্বারা তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাকে স্ত্রী হিসেবে বহাল রাখি। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম এদের থেকে দূরে রইলেন যতদিন আল্লাহ চাইলেন। অতঃপর তিনি আবার আসলেন, দেখতে পেলেন জমজম কূপের নিকটস্থ একটি বিরাট বৃক্ষের নিচে বসে ইসমাইল আলাইহিস সালাম তার একটি তীর মেরামত করছেন। যখন তিনি তার পিতাকে দেখতে পেলেন তিনি দাঁড়িয়ে তার দিকে এগিয়ে গেলেন। অতঃপর একজন বাপ বেটার সঙ্গে একজন বেটার বাপের সঙ্গে সাক্ষাৎ হলে যেমন করে থাকে তারা উভয় তাই করলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে ইসমাইল, আল্লাহ আমাকে একটি কাজের নির্দেশ দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আপনার রব আপনাকে যা আদেশ করেছেন তা করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি আমাকে সাহায্য করবে কি? ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমি আপনার সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে এখানে একটি ঘর বানাতে নির্দেশ দিয়েছেন। এই বলে তিনি উঁচু টিলাটির দিকে ইশারা করলেন যে এর চারপাশে ঘেরাও দিয়ে। তখনই তারা উভয়ে কাবার ঘরের দেয়াল তুলতে লেগে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম পাথর আনলেন আর ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করতেন। পরিশেষে যখন দেয়াল উঁচু হয়ে গেল তখন ইসমাইল আলাইহিস সালাম মাকামে ইব্রাহিমের নামে খ্যাত পাথরটি আনলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম এর জন্য তার যথাস্থানে রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার উপর দাঁড়িয়ে নির্মাণ কাজ করতে লাগলেন আর ইসমাইল আলাইহিস সালাম তাকে পাথর যোগান দিয়ে থাকেন। তখন তারা উভয়ই এ দোয়া করতে থাকলেন, হে আমাদের রব, আমাদের থেকে কবুল করুন, নিশ্চয় আপনি সব শুনেন, সব জানেন। তারা উভয় আবার কাবাঘর তৈরি করতে থাকেন এবং কাবাঘরের চারদিকে ঘুরে ঘুরে এই দোয়া করতে থাকেন, হে আমাদের রব, আমাদের থেকে কবুল করে নিন, নিশ্চয় আপনি সব শুনেন, সব জানেন। এই হচ্ছে দুইটা বড় রাওয়ায়াত যেটা বুখারীতে আছে। তারপর দুইটা ছোট রাওয়ায়াত আমরা দেখাবো বুখারী থেকে। এটা 3363 নম্বর হাদিস। আনসারী রাহিমাহুল্লাহ উনি বর্ণনা করছেন জুরাইজ থেকে, জুরাইজ বর্ণনা করছেন কাসির ইবনু কাসির থেকে। কাসির ইবনু কাসির বলতেছেন যে আমি কাসির ইবনু কাসিরকে উনি হচ্ছে মূলত এই যে আমাদের যে দুটা লম্বা হাদিস পড়লাম এখানে যে কাসির ছিল, কাসির ইবনে কাসির, সেম কাসির ইবনে কাসির। তো এই ছোট রাওয়াতে কাসির ইবনু কাসির বলতেছেন, যেটা বুখারী 3363 নম্বর হাদিস, যে আমি কাসির ইবনু কাসির এবং ওসমান ইবনু আবু সুলাইমান ওনারা দুজন সাইদ ইবনু জুবাইরের নিকট বসা ছিলাম। সাইদ ইবনু জুবাইরকে এই যে উনি এই সাইদ বিন জুবাইর। সো আমরা এখন যে হাদিসটা পড়তেছি এটার মধ্যে কাসির বিন কাসির বলতেছেন যে আমি এবং সুলাইমান আরেকজন ব্যক্তি, এই দুজন ব্যক্তি সাইদ বিন জুবাইরের নিকট বসা ছিলাম। সো সাইদ বিন জুবাইরের নিকট বসা ছিলাম, তখন সাইদ বিন জুবাইর বলতেছেন যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এরূপ বলেননি। এখন কি বলেনি আমি জানি না, এরূপ না বলে তিনি বলেছেন, তিনি কি বলেছেন এটা বলতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম এবং তার মাকে নিয়ে আসলেন। মা তখন তাকে দুধ পান করাতেন এবং তার সঙ্গে একটি মশক ছিল। আচ্ছা, এই অংশটি কি মারফু রূপে বর্ণনা করেননি, এই অংশটুকু মারফু রূপে বর্ণনা করেননি, অর্থাৎ সরাসরি আল্লাহ রাসূল থেকে শুনে বর্ণনা করেননি। এবার আমরা ইবনে কাসির ওনার আল বিদায়া ওয়ান নিহায়া, যেখানে উনি এই ঘটনাটা বর্ণনা করছেন, ইসমাইলের জন্ম এবং তারপর তাকে রেখে আসা, ওখানে উনি এক জায়গাতে বলছেন যে এই রাওয়ায়াতগুলো সব এর কিছু অংশ মারফু আর কিছু গরিব পর্যায়ের। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত, এটা হচ্ছে ওনার মত, ইবনে কাসিরের মত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত ইসরাইলি বর্ণনা থেকে এগুলো সংগ্রহ করেছেন। তার মধ্যে উল্লেখ আছে যে ইসমাইল আলাইহিস সালাম ওই সময় দুগ্ধপোষ্য শিশু ছিলেন। তাওরাত পন্থীরা, যে অর্থাৎ আহলে কিতাবরা বলেন,
আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে পুত্র ইসমাইল আলাইহিসসালাম ও তার কাছে আর যত দাস ও অন্যান্য লোক ছিল তাদের খাতনার নির্দেশ দেন। অর্থাৎ জাস্ট একটা দেখালাম যে ইবনে কাসির উনি মত দিচ্ছেন যে এই রাওয়ায়াতগুলোর কিছু অংশ মারফু, কিছু অংশ গরিব, এবং সম্ভবত ইবনে আব্বাস এগুলো আল্লাহ রসুল থেকে নয় বরং বনি ইসরাইলের রাওয়াত থেকে এগুলো সংগ্রহ করেছেন। যদি আমরা একটু খেয়াল করি যে আমরা আগেই বলেছিলাম যে ইবনে আব্বাস, যে প্রবলেম কি, আমরা যে দুইটা রাওয়ায়াত পড়লাম, বড় বড় দুইটা রাওয়ায়াত পড়লাম, এটা মূলত ইমাম বুখারী একজন থেকে কালেক্ট করছেন, আব্দুল্লাহ বিন মুহাম্মদ থেকে। আব্দুল্লাহ বিন মুহাম্মদ দুই জায়গা থেকে কালেক্ট করছেন দুইটা ঘটনা, যেটা দুই রকম, মানে মূল ঘটনা সেম কিন্তু ডিটেলসে, এবং তাদেরকে ইব্রাহিম ইসলাম কেন নিয়ে আসলেন পুত্রকে এবং মা সারাকে, এটা একটা রাওয়াতে বলা আছে যে সারার সঙ্গে কিছু একটা হয়েছে, হওয়ার পর তিনি তাদেরকে নিয়ে আসছেন। সো দুই রাওয়াতে দুই রকম, এবং ডিটেলসে অনেক বেশি পার্থক্য, মানে হচ্ছে কি মানে অনেক বেশি তথ্য অ্যাড করা। বিপরীতমুখী যে তা বলতেছি না, যে দুইটা রাওয়াত বিপরীতমুখী তা না, একটা রাওয়াতে ডিটেলস কম, একটা রাওয়াতে ডিটেলস বেশি, এবং ঘটনা আগ পিছেও আছে, অনেক ঘটনা নাই। আর এর মধ্যে একটা হচ্ছে মেইন যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে একটা রাওয়াতে বলা আছে যে সারার সাথে ইব্রাহিম আলাইহিস সালাম কিছু একটা হয়েছে, হওয়ার পর ইব্রাহিম তার আরেক স্ত্রী হাজরা এবং ইসমাইলকে নিয়ে বের হয়ে গেলেন খাদ্য এবং পানি নিয়ে। যদি আমরা একটু খেয়াল করি যে ইবনে আব্বাস কিন্তু উনি বলেননি যে আমি শুনেছি আল্লাহ রসুল থেকে, উনি বলেননি। আমরা যে দুইটা রাওয়াত পড়লাম যে 3365 আর হচ্ছে গিয়ে 3364, 3364 আর 3365, যদি আমরা এই দুইটা হাদিস দেখি, এই দুইটা হাদিসের কোথাও ইবনে আব্বাস উনি দাবি করেননি যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেননি। সাইদ বিন জুবাই যে ইবনে আব্বাস থেকে এই দুইটা রাওয়ায়াত নিলেন, ডিটেলস রাওয়ায়াত নিলেন, সেখানে ইবনে আব্বাস বলেননি যে সামিআতু, যে আমি শুনেছি যে আল্লাহ রসুল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ, বলেননি। উনি জাস্ট ঘটনা বলা শুরু করলেন যে ক্বালা ইবনে আব্বাস বললেন। সাইদ বিন জুবাইর বলতেছেন ক্বালা ইবনে আব্বাস বললেন, কিন্তু ইবনে আব্বাস কিন্তু বলেননি যে সামিআতু, আমি শুনেছি আল্লাহ রসুল বলতেছেন। এই দুইটা রাওয়াত, শুধুমাত্র আমি এই দুইটা রাওয়াতের জন্য বলতেছি, নট অল রাওয়াতের জন্য। এবার আমরা অন্য দুইটা রাওয়াত দেখবো যেটা বুখারীতে আছে। ইমাম বুখারী আব্দুল্লাহ বিন মুহাম্মদ থেকে যে দুইটা রাওয়াত গ্রহণ করছেন, ডিটেলস রাওয়াত, পুরা ভার্সন যেটাতে আছে, সেটা আলোচনা করলাম, যেটা আমরা এখানে বললাম। আমরা এখন দুইটা শর্ট ভার্সন দেখবো। একটা রাওয়াত হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ, উনি এভাবে গিয়ে কাসি বিন কাসির হয়ে সাইদ বিন জুবাইর হয়ে আব্বাস। আরেকটা হচ্ছে গিয়ে ইমাম বুখারী আহমদ বিন সাইদ এভাবে গিয়ে জারির বিন হাজিম থেকে, আবার আয়ুব আল সাকতানি থেকে, ওখান থেকে আবার সাইদ বিন জুবাইরের ছেলে এবং সাইদ বিন জুবাইর থেকে, এবং সাইদ বিন জুবাইর ইবনে আব্বাস থেকে। সেই দুটো রাওয়ায়াত কি, 3362 নাম্বার হাদিস, ইবনে আব্বাস হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসমাইলের মায়ের প্রতি আল্লাহ রহম করুন, যদি তিনি তাড়াহুড়া না করতেন তবে জামজাম একটি প্রবাহমান ঝর্ণায় পরিণত হতো। আরেকটা হচ্ছে কি 2368 নাম্বার হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা আলাইহিস সালামের উপর আল্লাহ রহম করুন, কেননা যদি তিনি জামজামকে স্বাভাবিক অবস্থায় ছেড়ে দিতেন, অথবা তিনি বলেছেন যদি তা হতে অঞ্চলে পানি না নিতেন, তাহলে তা একটি প্রবাহিত ঝর্ণায় পরিণত হতো। জুরহাম গোত্র তার নিকট এসে বলল, আপনি কি আমাদেরকে আপনার নিকট অবস্থান করার অনুমতি দিবেন? তিনি হাজেরা বললেন, হ্যাঁ, তবে পানির উপর তোমাদের কোনো অধিকার থাকবে না। একটু খেয়াল করবেন যে এই দুইটা রাওয়ায়াত, এখানে ইবনে আব্বাস কি বলতেছেন? ইবনে আব্বাস বলতেছেন ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে ইবনে আব্বাস বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাস্ট এতটুকু অংশ, যে যদি উনি জমজমের চারপাশে বাঁধ না দিতেন তাহলে এটা চারপাশে ছড়ায় যেত। এরপর জুরহাম গোত্রের লোক আসলো, তারপর তারা এখানে থাকার অনুমতি চাইলো। জাস্ট এই এতটুকু যে ছোট্ট হাদিসটুকু, এই ছোট্ট হাদিসটার মধ্যে ইবনে আব্বাস বলতেছেন ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বলতেছেন। এবং এই যে ছোট্ট হাদিসটা, যে তিনি তাড়াহুড়া যদি না করতেন এবং জমজমকে না ঘের দিতেন তাহলে অনেক কিছু হয়ে যেত, এটার মধ্যে ইবনে আব্বাস বলতেছেন আন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আবার আন দিয়ে বলছেন, অর্থাৎ উনি বলেন না যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ রাসূল বলেছেন। এখন মূল কথা হচ্ছে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেননি যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, এটা উনি বলেননি। আর ইবনে আব্বাস যখন ওনার বয়স ১০, ১১, ১২ বছর তখন আল্লাহ রসুল ইন্তেকাল করেন ১০ম হিজরিতে। এখন আমরা এই হাদিসটার ক্রিটিসাইজ করব, ইসনাদকে ক্রিটিসাইজ করব যে এই রিওয়ায়াতটা জামজাম, মা হাজেরা, ইসমাইল এটা একমাত্র বুখারীতে আছে। বুখারী ছাড়া বাকি যে ৫ টা কিতাব আমাদের যে সিয়াসিত্তার যে ৬ টা কিতাবের মধ্যে বাকি ৫ টার মধ্যে এটা নেই। আচ্ছা, দ্য বেসিক ক্রিটিক, একদম যে বেসিক যে সমালোচনা ক্রিটিক অন দ্য চেইন অফ ন্যারেশন, এই চেইনের মধ্যে যে বেসিক একটা ক্রিটিসিজম সেটা হচ্ছে গিয়ে ইট ক্যান নট বি রিজনেবলি established if সাইদ বিন জুবাইর অ্যাকচুয়ালি হার্ড দিস ন্যারেটিভ ফ্রম আব্দুল্লাহ বিন আব্বাস। এই যে যতগুলো হাদিস বুখারীতে আছে সবগুলাই এই সাইদ বিন জুবাইর হয়ে, সবগুলা বড় দুইটাও সাইদ বিন জুবাইর থেকে, কাসিবির কাসির সেখান থেকে ২ ভাগ গেছে, কিন্তু মূল রাবি হচ্ছে সাইদ বিন জুবাইর। বড় দুইটা হাদিসের রাবি, মূল রাবি সাইদ বিন জুবাইর, ছোটগুলাও সাইদ বিন জুবাইর যে বুখারীতে আসছে। এখন এই সাইদ বিন জুবাইরকে নিয়ে সমালোচনা সেটা হচ্ছে গিয়ে উনি একটা হাদিসের মধ্যে বলেননি যে আমি ইবনে আব্বাসকে বলতে শুনেছি, এটা উনি বলেননি। উনি শুধু বলছেন আন আন ইবনু আব্বাস। এটার মধ্যেও যে 3365 এও আন ইবনু আব্বাস আর 3364 এর মধ্যেও কলা ইবনু আব্বাস, যে ইবনু আব্বাস বলতেছেন। সো এখন আমরা সাইদ বিন জুবারকে টার্গেট করে সমালোচনা করব। এই ব্যাপারে শাব্বির আহমেদ আজহার মারাঠি উনি ওনার কিতাব সাহি বুখারিকা মুতাআলা, সহি বুখারি মুতাআলা, আর সেলিব্রেটেড হাদিস স্কলার, উনি একজন ভারতে একজন হাদিস স্কলার ফ্রম দ্য সাবকন্টিনেন্ট, ভারতবর্ষ থেকে, অবজার্ভস দ্যাট ইন দ্য কর্পাস অফ হাদিস, হাদিসের কিতাবগুলোর মধ্যে there are many narratives, অনেক রাওয়ায়াত আছে which সাইদ বিন জুবাইর has directly heard from ইবনে আব্বাস, যেখানে সাইদ বিন জুবাইর দাবি করতেছে যে তিনি ইবনে আব্বাস থেকে সরাসরি শুনেছেন, and others which he has not directly heard from him, এবং অন্যগুলো তিনি সরাসরি ইবনে আব্বাস থেকে শুনেননি, but has in fact heard from people, তিনি অন্য মানুষ থেকে শুনেছেন, who heard them from ইবনে আব্বাস, যারা ইবনে আব্বাস থেকে শুনেছেন। যে whenever, যখনই সাইদ ইবনে জুবাইর বর্ণনা করেন ডিরেক্টলি ফ্রম ইবনে আব্বাস থেকে, যখন তিনি ইবনে আব্বাস থেকে সরাসরি শুনে বর্ণনা করেন, হি অলওয়েজ স্পেসিফাইজ, তিনি সব সময় বলেন, কি বলেন, যে হাদ্দাসানি ইবনু আব্বাস, ইবনে আব্বাস আমাকে বর্ণনা করেছেন, অথবা তিনি বলেন সামিআতু ইবনু আব্বাস, আমি শুনেছি ইবনে আব্বাস থেকে, অথবা বলেন আখবারানি ইবনু আব্বাস, ইবনে আব্বাস আমাকে ইনফর্ম করেছেন, আমাকে বলেছেন। হোয়েন হি ন্যারেটস ইনডিরেক্টলি, যখন তিনি তার থেকে সরাসরি না শুনে হাদিস বর্ণনা করেন ইবনে আব্বাস থেকে সাইদ বিন জুবাইর, তখন তিনি আইদার নেমস দ্য পারসন, তখন তিনি হয় সেই ব্যক্তির নামটা বলেন, যেমন মুজাহিদ ন্যারেটস টু মি ফ্রম ইবনে আব্বাস, যে মুজাহিদ আমাকে বলেছে ইবনে আব্বাস থেকে, হাদ্দাসানি মুজাহিদ আন ইবনে আব্বাস, মুজাহিদ আমাকে বর্ণনা করেছে ইবনে আব্বাস থেকে, অথবা তিনি কি বলেন হাদ্দাসানি ইকরামা আন ইবনে আব্বাস, ইকরামা আমাকে বর্ণনা করেছে ইবনে আব্বাস থেকে, অর ডাজ নট নেম এনিওয়ান, অথবা ওই ব্যক্তির নামই নেন না, ডাইরেক্ট বলেন আন ইবনে আব্বাস, ইবনে আব্বাস থেকে। সো এই যে রাওয়াতগুলো আছে বুখারীতে, এই জামজাম এবং মা হাজেরা এবং আমাদের ইসমাইল আলাইহিস সালাম, ছোট লম্বা হাদিস এবং ছোট হাদিস সবগুলাই এই সাইদ বিন জুবাইর থেকে, এবং সাইদ বিন জুবাইর এই সবগুলো হাদিসের সবগুলোর মধ্যে আন ইবনু আব্বাস বলছেন, উনি বলেন নাই যে আখবারানি ইবনু আব্বাস, হাদ্দাসানি ইবনু আব্বাস, সামিআতু ইবনু আব্বাস, উনি বলেননি। Now, as far as the narrative under discussion is concerned, if all its variants are analyzed, যদি আমরা সবগুলো রাওয়াতকে দেখি, it will be found that in all of them the words without any exception are আন ইবনু আব্বাস। আমরা দেখবো সব হাদিসের মধ্যে আন ইবনু আব্বাস দেওয়া, অর্থাৎ সরাসরি ইবনু আব্বাস থেকে নেননি, which means that সাইদ never heard this narrative directly, এর মানে হচ্ছে কি সাইদ বিন জুবাইর সরাসরি ইবনু আব্বাস থেকে উনি শুনেননি। In all probability, সর্বোচ্চ সম্ভাবনা হচ্ছে এটা, সাইদ হার্ড ইট ফ্রম সামওয়ান, সাইদ কোন একজন কারো কাছ থেকে শুনেছে, হু অ্যাট্রিবিউট ইট টু ইবনে আব্বাস, যেটা তিনি ইবনে আব্বাসের
কে অ্যাট্রিবিউট করেছেন যে আমি যে ইবনে আব্বাস বলেছেন, অ্যান্ড ট্রাস্টিং দিস পারসন, এবং ওই যে মাঝখানে যে ব্যক্তির থেকে উনি শুনেছেন, যেই ব্যক্তি দাবি করছে আমি ইবনে আব্বাস থেকে পেয়েছি, ওই ব্যক্তির নাম তিনি বলেননি, তো তিনি এই সাইদ বিন জুবাইর ওই ব্যক্তি ভরসা করছেন, বিশ্বাস করছেন, যে ব্যক্তি দাবি করছেন যে আমি ইবনে আব্বাস থেকে পেয়েছি। এখন সেই ব্যক্তি কি ইবনে আব্বাস থেকে শুনেছি কিনা শুনে নাই এটা অন্য কথা, কিন্তু ওই ব্যক্তি বলছে যে আন ইবনে আব্বাস, আর উনি বলছেন তাইলে আমি যেহেতু এই ব্যক্তিকে বিশ্বাস করলাম তাহলে আন ইবনে আব্বাস বলে দিলাম। সাইদ অ্যাসক্রাইব ইট টু ইবনে আব্বাস, তো এটা উনি ইবনে আব্বাসকে অ্যাসক্রাইব করছেন। সো এই সব কথার মূল কথা হচ্ছে এইটা। যদি বলেন যে ইন কনক্লুশন কি, সর্বশেষে কি, এই ২ ঘন্টা আলোচনার কনক্লুশন কি, আমি বলবো এটার কনক্লুশন হচ্ছে গিয়ে, আমরা প্রথমে পবিত্র কোরআনে সূরা সাফফাতের আয়াতগুলো পড়লাম, সেখানে স্পষ্ট বলা আছে যে ইসমাইল যখন ১৩, ১৪, ১৫ বছরের ছেলে, তখন তাকে কুরবানি করার জন্য নিয়ে যাওয়া হয় এবং আল্লাহ খুশি হয়ে তারপর তখন ইসাকের নতুন এক সন্তান হবে তার সুসংবাদ দেন। তাহলে ইসাকের সাথে ইসমাইলের বয়সে পার্থক্য হয়ে যায় ১৪, ১৫, ১৬, ১৭ বছর। আর সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলতেছেন যে ইব্রাহিম দোয়া করলেন যে হে আল্লাহ, আমি আমার সন্তানদের একাংশকে এখানে রেখে গেলাম। হে আল্লাহ, আমি আপনার শুকরিয়া আদায় করতেছি যে আপনি আমাকে এই শেষ বয়সে, বৃদ্ধ বয়সে এসে আমাকে ইসমাইল এবং ইসাক দান করেছেন। এর মানে হচ্ছে গিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম যখন ইসমাইল আলাইহিসসালামকে মক্কায় রেখে আসেন, তখন ইসাক আলাইহিসসালামের অলরেডি জন্ম হয়ে গেছে। এই কারণে উনি দোয়া করলেন যে আল্লাহ, আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে ইসমাইল এবং ইসাক উভয় দান করেছেন এবং আমি আমার সন্তানদের এক অংশকে এখানে রেখে গেলাম। আপনি আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে রক্ষা করুন। তার মানে হচ্ছে গিয়ে আমার যে কথা, যে আমার যে কনক্লুশন, সেটা হচ্ছে গিয়ে ইসমাইল আলাইহিসসালামের বয়স যখন ১৩, ১৪, ১৫ বছর, তখন তিনি হেব্রনে বাস করতেন এবং তখন তাকে কুরবানি করার স্বপ্ন ইব্রাহিম আলাইহিসসালাম দেখেন এবং তাকে তিনি জানান যে পুত্র, আমি এমনটা দেখতেছি। তখন সেই কুরবানির ঘটনা ঘটে এবং সেই স্বপ্নের ব্যাখ্যা ছিল যে তোমার পুত্রকে ত্যাগ করতে হবে, তাকে কুরবান করতে হবে আল্লাহর রাহে এবং তাকে সেই মারোয়া প্রান্তরে সেখানে আবাদ করতে হবে। এটা ছিল কুরবানির ব্যাখ্যা। তো পরবর্তীতে কুরবানি যখন উনি করে ফেলেন ঠিকই, তখন তাকে আল্লাহ তাআলা সন্তানের সুসংবাদ দেন, আরেক সন্তানের ইসাকের। তারপরে ইসাকের জন্ম হয় ১ বছর পর, ১.৫ বছর পর ইসাকের জন্ম হয় এবং ইসাক যখন ছোট শিশু, ১ বছর বা ২ বছর বা ৩ বছর, তখন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে তিনি এই মক্কাতে রেখে যান, যাতে করে নবী ইসমাইল এখানে সারভাইভ করতে পারে, আবাদ হতে পারে। মা হাজেরাকেও রেখে যান। তো এটা হচ্ছে আমার কনক্লুশন যে ইসাকের জন্ম হওয়ার পরে যখন ইসমাইলের বয়স ১৫, ১৬, ১৭, ১৮ বছর, তখন তিনি মা হাজেরা সহ ইসমাইলকে এই মক্কা প্রান্তরে রেখে যান। এটা হচ্ছে আমার কনক্লুশন। আর যে হাদিসগুলো আমি দেখালাম, আমি এর আগে বাইবেল পড়ে দেখালাম, এরপর তালমুদ থেকে দেখালাম যে তালমুদের সেম ঘটনা, যে ইব্রাহিম আসলেন, বললেন সরি যে ইব্রাহিম আসলেন এবং বললেন ইসমাইল কোথায়, বললেন তার স্ত্রী বললেন ইসমাইল শিকারে গেছে এবং তারপরে তিনি স্ত্রীকে পরিবর্তন করতে বললেন, তিনি তালাক দিলেন। যে ঠিক যেভাবে তালমুদে এই ঘটনাগুলো আছে, ঠিক এভাবে হাদিসের মধ্যে এভাবে আসে। সো আমার যে মত সেটা হচ্ছে গিয়ে, যদি ইসমাইল ছোট হয়, ১-২ বছরের বাচ্চা শিশু হয়, তাহলে এই কথা কোরআনের আয়াতের বিপক্ষে। আর কোরআনের আয়াতের বিপক্ষে যাওয়ার কারণে এই রাওয়ায়াত থেকে আমি গ্রহণ করলাম না এবং আমার মোটামুটি বিশ্বাস যে এই রাওয়ায়াতগুলো মূলত ইসরাইলের রাওয়ায়াত থেকে নেওয়া হয়েছে এবং ইবনে আব্বাস উনি বলেননি যে আমি আল্লাহ রাসূল থেকে শুনে বলছি এবং সাঈদ বিন জুবায়েরও সরাসরি বলেননি যে আমি ইবনে আব্বাস থেকে শুনে বলছি। জমজম কুয়া এটা আল্লাহর বরকত। জমজম কুয়াটা তখনই হয়েছে, আল্লাহ তাআলা মা সারা এবং ইসমাইলের জন্য জমজম কুয়াটার ব্যবস্থা করছেন। জমজম থাক, ইসমাইল থাক, কোনো সমস্যা নাই। কিন্তু ইসমাইল ছোট বাচ্চা ছিল না, উনি বড় ছিলেন, যেন উনি সার্ভাইভ করতে পারেন, স্ট্রাগল করতে পারেন তার মাকে নিয়ে। মানে ইব্রাহিম ওনাকে মারতে আসেন নাই, আল্লাহ এখানে আবাদ করবেন, এটা আগেই বলা আছে, ওনাকে আবাদ করবেন। আল্লাহ ওয়াদা করছেন যে মানে ইসমাইল বহু সন্তান হবে, ইসাকের বহু সন্তান হবে, মানে এক উম্মাহ হবে।